Assalamu alaikum and hello. Ooh, network first day gone হতে লাগতেছিল. I don't know why. Network তো আছে, but let's see. Maybe আমার লাইট অনেক কম or maybe আমি লাইট একদম এত কমায় রেখে দিছি. Hi Papri. Hi Natasha, Shamapti, Naziba. Hi Nabila. সরি বলতে 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 আমি যদি কখনো বলি যে ধরো আমি 11টায় লাইভে আসবো, সো তোমরা ধরেই নিবা যে 11:30। আমি যদি কখনো 12টায় বলি তোমরা ধরেই নিবা যে 12:30। না আজকের না আজকের ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল। এটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবা যে কেন আমি এত হেভি মেকআপ করে বসে আছি। সো আমি এখন কিছু বলতে চাচ্ছি না, আমাকে ক্লিয়ার না বলতেছো। শুরু হয়ে গেছে। ফাতেমা, আচ্ছা সুস্মিতা, হাই মেহের, ওকে তুষার, সাদিয়া, নাবিলা, থ্যাংক ইউ সাজিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার না বলছো। তাসমিয়া, ওকে ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না। কেমন আছো? তোমাকে সুন্দর লাগতেছে। তোমার সাথে ভাইয়ার রিলেশন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ক্লিয়ার না বলছো, ভালো আছি। আমাকে একটু হেল্প করো যে ক্লিয়ার না কি? না 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 না। ওয়ালাইকুম আসসালাম লাবণ্য, মুক্তা, ক্লিয়ার না বলছো। সো হোয়াট ক্যান আই ডু অ্যাকচুয়ালি? বাইরে বৃষ্টি হচ্ছে, মেবি ঝড় হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। ওকে, আমি কেন রেডি হয়েছি সেটা নিয়ে আমরা কথা বলবো, বাট স্পেশাল কিছু তো আছে না? আইল্যাশ ফ্রম ওয়্যার মে আই নো? ডেফিনেটলি আইল্যাশ ফ্রম আচ্ছা ঝিনুক, হ্যালো। হাই সাথী, আপনাকে দেখতে অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো কেন আমি এত হেভি মেকওভার করে বসে আসছি? কেউ আমাকে আস্ক করবা না যে এক একটা কোয়ারেন্টাইন, ওকে, অ্যান্ড দেন তার মধ্যে বাসায় এরকম করে কেউ মেকআপ নিয়ে মনে হয় না বসে থাকে। একমাত্র এটা ফারিয়ার দ্বারাই মনে হয় পসিবল না। তুমি বলে দাও কয়েকদিন পেজের দিকে, পেজেই দেখতে পাবে ভাই তুমি এটা কেন করছো। কিছুদিন পরে সারপ্রাইজ থাকবে। না, এটা পেজে দেখতে পারবে না। হ্যাঁ পেজে দেখতে পারবা, কেন? ওকে, হাই তানজিলা, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, শুধু তোমার কথা বলে সারাদিন। শুধু বলে তুমি কখন লাইভে আসবা। আমার ছেলের নাম সাজিদ। ও ওয়াও, তাকে একটু হাই বলো। হাই সাজিদ। আচ্ছা সাজিদের নামই মেবি ফেসবুকটা ওপেন কর, রাইট? ওকে, হ্যালো সুইটহার্ট, হ্যালো জান্নাত, আয়শা, হাই সৃষ্টি। আজকে আপু লাস্ট 10 ডেজ রামাদান। আচ্ছা ওকে, কাদার হওয়ার পসিবিলিটি অনেক বেশি, সব বেশি বেশি ইবাদত করে। ইয়েস আপু, থ্যাংক ইউ সো মাচ মাইশা আপু। ডেফিনেটলি নামাজ তো কমপ্লিট করছি, আবারও পড়বো। ওকে, লাভ ইউ টু। এটা নিয়ে আজকে সন্ধ্যায় আমরা কথা বলতেছিলাম, আমরা আমার ফ্যামিলি এবং আমরা কথা বলতেছিলাম এই ইস্যুসটা নিয়ে। আজকের তুমি যেটা বললা, মানে মেবি জোর দিনগুলাতে, রাইট? জোর দিনগুলাতে এটা জোর রাতে আই এম সো সরি, জোর রাতে ইটা কবুল হয়। ওকে, সো এটা। আচ্ছা অল ক্লিয়ার, থ্যাংক ইউ আনিশা। কেউ আস করতেছো না না? আচ্ছা কেন আস করবা? আচ্ছা বলো, পার্লারে না গিয়ে। ও মাই গড, এই আইব্রাউয়ের জন্য আমার মানে খালামণি লিটারালি, না বাবু প্লিজ। আচ্ছা আমার খালামণি আমাকে ফোন করছে, তো ও বেসিক্যালি গ্রামে থাকে মানিকগঞ্জে। ও আমাকে ফোন করছে যে একটু বলতো আইব্রাউ কি করব, তোর আইব্রাউগুলো এত সুন্দর। সো আইব্রাউ 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 বেচারাকে আমি যেভাবে শিখাই দিছি, বাট বেচারা পারতেছে না, বিকজ ওর কাছে নাই যেটা দিয়ে আইব্রাউটা আসলে করা যাবে। আসলে এটা একটু কেমন হয়ে গেছে না, আর যাই হোক না কেন, যে আইব্রাউসটা উঠে গেলে খুব দেখতে খুব পচা লাগে, রাইট? ছেলেদের চুল বড় হওয়ার মতো অবস্থা। তোমার ভাইয়ার চুল এত বড় হয়েছে, কত বলতেছি যে আমি চুলটা কেটে দেই, আমাকে ট্রাস্ট করতে পারে না, আমাকে ট্রাস্ট করে না, বুঝছো না?
তুমি চুল কাটবে, এরপরে আমি অফিস করতে পারবো না। আচ্ছা টিপটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসিফুর ভাইয়া বলছো মনে মনে ভাবছিলাম কখন লাইভে আসবে, ক্লিয়ার না আবার। আচ্ছা প্রান্তি বলছো ওহো আপু আজকে যা লাগতেছে না তোমাকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রান্তি থ্যাংক ইউ সো মাচ। আজকের এই লুকটা ক্রিয়েট করছি আরেকটু গর্জিয়াস করতে চাইছিলাম। আচ্ছা তুমি বলো তো, প্রান্তি আপু বলছে তাকে তুমি থ্যাঙ্কস দিছো। একটু আগে আমি যখন তোমাকে বললাম যে তোমাকে 20-22 বছরের মেয়ের মতো লাগছে, তখন তুমি কেন এরকম একটা বাজে লুক দিছিলে সেটা বলো। স্টপ ইট আমি 20-22 বছর বলো না, তুমি বলছো 25-26 বছর। 20-22 বছর আর 25-26 বছরের মতো অনেক তফাৎ আছে। তোমাকে 25-26 বছর তাতে এরকম বাজে লুক দিছে, সেই জন্য না, বাসার এসি কাজ করতেছে না বুঝছো, মানে লাইক গরমে মানে ডিসগাস্টিং লাগতেছে একদম। ওয়ালাইকুম আসসালাম আনিকা, গুড হার্টেড, অনেক ভালো লাগে আপনাকে। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ক্লিয়ার না বলছো, আজকে অনেক সুন্দর লাগতেছে শাড়ি। আচ্ছা আমি জানি যে শাড়ি নিয়ে অনেক এনকোয়ারি আসবে, এই জন্য আমি আগেই পেজ লিঙ্ক হিসেবে দিয়ে দিছি, শাড়ি ফ্রম উইশক্রাফট। সো উইশক্রাফটের আপুর কাছ থেকে শাড়িটা পারচেস করছে, এবং শাড়িটা পারচেস করার সাথে সাথে কই গেল রে আমার গিফট, কই শাড়ির সাথে সাথে আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে আমি নিতে চাই, ওই দেখ আমার টেক্সট দেওয়া তো লাভ নাই ভাই, আমি তো আর শাড়ি সেল করি না, আমি যে পেজ থেকে পারচেস করছি সেখান থেকে একটা গিফট হচ্ছে মেহেদি। সো ভালোই হয়েছে, এখন তো আমি কোনো শপিং মলে যাচ্ছি না, সো বাসায় বসে বসে কাবেরীর মেহেদি ইউজ করব। এটা এটা ক্লিয়ার না বলছো, নেট প্রবলেম ওয়াই উপস। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রোমানে আপু। আচ্ছা সুস্মিতা বলছে আমার কমেন্ট কখনো অনেক লাইক করি, আই এম সো সরি আপু, এই যে পড়ে ফেললাম। হাইলাইটারটার নাম অ্যান্ড শেড নাম্বার একটু বলো আপু। ইটস ইংলটের হচ্ছে পাওয়ার পাফ, দিস ওয়ান আমাদের ইংলটের নিউ যে এটা নিউ না পুরানো হয়ে গেছে আমাদের মেম্বার। সুন্দর লাগতেছে তোমাকে। আচ্ছা তুমি আমার কমেন্ট পড়ো না, তানিয়া পড়ে ফেললাম, তোমাকে দেখলে মনেই হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। আচ্ছা মনীষা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে দেখলে আর কি কি মনে হয় একটু শুনি তো, মানে অনেক তো ইচ্ছে করে না। আচ্ছা শাড়িটা পুরো দেখাও, বিজয় রাতে সবে করতে। আমি এটা নিয়ে না একটু আছে, আমি বলছি বেজোর রাতে, বাট তোমরা বলছো জোর রাত্রে, বাট আমি ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, আমি ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি যে বেজোর রাত, বাট আমি যখন কথাটা বলছি তখন আমার মানে বাচ্চারা বলতেছিল যে নো মম, আমি দেখছি যে এটা ইসে হয়, এটা কি বলে সত্যি বলছে দুইটাই আমরা প্রতি রাতেই দুই তাহাজ্জুদের নামাজ পড়ব। আচ্ছা আমি একটু দেখি তো লাইভের কি প্রবলেমটা কি, ক্লিয়ার না বলছো মরসি। এই লক বাসায় সবগুলো এসি নষ্ট, আহারে আল্লাহ মাফ করো, আমি তো ভয়ে ভয়ে আমরা এসি চাই, কল এসি এগুলি সব মানে খুব খুব বাজে অবস্থা ভাই, খুব। আমি একটু দেখি তো, আমার এখানে তো ঠিক দেখাচ্ছে, অনেক ঘামাইতেছে, মানে ঘামছি আমি না, এটা হাইলাইটার। আচ্ছা এই হচ্ছে আমার শাড়িটা অসম্ভব সুন্দর। ওকে সো এই শাড়িটার জন্যই তো আমি বললাম তোমাকে 25-26 বছর লাগে। আচ্ছা সো এই শাড়িটা হচ্ছে পুরোটা অর্গানজার উপরে, ইটস আ মানে প্রিটি শাড়ি, বাট এটার সাথে কোনো ব্লাউজ পিস নাই, এটা আমার ব্লাউজ ছিল। ওকে সো আমি বসবো, কিন্তু আমি যতটুকু দেখানোর উঠে দাঁড়ায় দেখাই দিলাম। ইটস আ সেলফ প্রিন্ট, খুবই প্রিটি অ্যান্ড ইটস লাইক একটু শাইন করে, ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর। জাস্ট লিভ আমি খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে আসছি, দ্যাটস দ্য রিজন আমি বাসায় বসে বসে মেক ওভার করছি, ইউ নো। ওকে সো খুবই প্রিটি অ্যান্ড দ্য মোস্ট পার্ট হচ্ছে শাড়িটার এই যে কালারটা, আই ডোন্ট নো কালারটারে কি কালার বলে, খুব মিষ্টি একটা কালার যেটা ফেসটাকে আসলে কমপ্লিমেন্ট করে, ঠিক আছে, খুবই সুন্দর একটা শাড়ি। অ্যান্ড শাড়িটার প্রাইস কত? 2450 টাকা। ওকে হ্যাঁ ভাইয়াকে দেখাও তো, ভাইয়াকে দেখাবো। আচ্ছা দেখি কি করা যায়। ভাইয়া দাম বেড়ে গেছে,
আপু তোমার হেয়ার টিকটকে দেখা যায় না ভাইয়া, মিথ্যা কথা বলে, টিকটক দেখা যায় না ঘোড়ার ডিম। জোর রাত বলে ওনাকে, হ্যাঁ ঠিকই বলছো আপু, এটা আসলে একটু কনফিউশন কেন আমি একটু বলি তোমাদেরকে। ইটস লাইক আমার মেয়ে বলতেছে জোর রাত, বাট আজীবন শুনে শুনে বড় হয়েছি যে বেজোর রাত। নজরকে সামনে জিগারকে পাস, আচ্ছা পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আচ্ছা কক্সবাজার দেওয়া হবে শাড়ি, এই শাড়িটা ফ্রম উইশক্রাফটের। আর তোমরা চাইলে উইশক্রাফটের পেজে নক করতে পারো, আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশি শাড়িটা দেওয়া যাবে, ঠিক আছে। আফনান আমার নামটা একটু বলে দাও, তুমি আমাকে একদিন না দেখলে ভাল লাগে না। আমি তোমাকে না দেখলে নাকি তুমি আমাকে না দেখলে? না আপু আমি ডান হাতে শাড়ি পরি না, এটা আমার লেফট হ্যান্ড, যেহেতু আমরা লাইভ করি ফ্রন্ট ক্যামে লাইভ করতেছি, সো ডেফিনেটলি এটাকে উল্টা মনে হবে, আমার সব কিছুই তোমাদের কাছে উল্টা মনে হবে। স্যার নাজমাকে একটু কম করে ধরো মাকে। আচ্ছা কত যে তোমাকে দেখেছি ভালো, তুমি আসলেই বুঝতে পারছি ভাই তুমি যেই করো। আচ্ছা কবিতা, হ্যাঁ তুমি আমার কমেন্ট পড়লাম, মিয়া কমেন্ট পড়ে ফেললাম। হ্যালো আমার টুনটুনি ঝুনঝুনি ময়নাটিয়া, তোমার ভাইয়া কিন্তু আমার লাইভে আসা বন্ধ করে দিবে। আচ্ছা আচ্ছা দেখি আর কে কে আমাকে ভালোবাসে না, মেয়েরা বলতেছে ওকে, মেয়েরা বললে ওকে, ছেলেরা বললে ঝামেলা আছে। ওয়ালাইকুম আসসালাম, নামাজটা পড়তে হয় আপু জোর রাতে 20-22, দেখছো বলছিলাম না আমি বলছি জোর, আমরা তো তাই বলতেছি, আমি তো বেজোর রাত বলছি না, 20, 22, 24, 26, 28 কারণ কিন্তু আজকে রাত, আজকে 20 রোজা গেল না, 20 রোজা রাতে 22 রোজা রাতে আমি আচ্ছা কনফিউশন দূর করার জন্য মাকে ফোন করতে হবে। আচ্ছা তুমি কিন্তু মোটা হইছো একটু, আমি না জানো একটু মোটা হইনি, দ্য ফ্যাক্ট ইজ এটা আমার নতুন মোবাইলের গুণ, দিস ইজ মাই নিউ ফোন, বাট আমার ফোনটার মধ্যে না সেটআপ দেওয়া হয় নাই, ওকে। তো মানে কি বলে এটাকে, ক্যামের যে সেটআপটা ওটা আসলে ঠিক করা হয় নাই, দ্যাটস দ্য রিজন মনে হচ্ছে কি পুরো ফোন জুড়ে আমি বসে আছি, বাট অ্যাকচুয়ালি আমি মোটা হইছি, হইনি যে তা না, 1.5 কেজি ওয়েট বাড়ছে, 1.5 কেজি, তো 1.5 কেজি ওয়েট বাড়লে এটা আমার এত মোটা লাগার কথা না। না এই ব্লাউজটা আমার 3 ইয়ার্স আগের ব্লাউজ, সো এটা আমার লুজ হচ্ছে বরঞ্চ ব্লাউজটা। না কালকে যে লাইভের পরে তুমি আমার কমেন্ট পড়বা, কমেন্ট কি পড়বা, কমেন্ট করো তাহিয়া। আচ্ছা শাড়ি ফ্রম উইশক্রাফট, আর এই যে আচ্ছা সো আমরা না যেটা করব, আমরা না ধরো যে জোর বিজোর এটা একটু কনফিউশন যেহেতু আছে, সো ডেফিনেটলি আমি কনফিউশনটা দূর করব, আমি দেখি আমার মার সাথে কথা বলে দেখি। হ্যাঁ তোমাকে শামীম ভাইয়ের বোর মতো লাগতেছে আপু, তুমি নাম কিভাবে জানো আমার জামাইয়ের? আচ্ছা মাঝে মধ্যে মেবি আমি নামও তো বলি না, বাবু ভাই বললেন, বাবু ভাই বললেন না, নীলাঞ্জনা তুমি প্লিজ। সবচেয়ে অবাক কর একটা ব্যাপার কি জানো, যখন কিনা আমার হাজবেন্ডকে তোমরা এখন পাচ্ছ, মানে এখন বলতে রিসেন্ট টাইমে পাচ্ছ, যখন থেকে কিনা তোমার কোয়ারেন্টাইন চলতেছে, নাম্বার 1, নাম্বার 2 এখন সে চিপকুর মতো আঠার মতো লাগা থাকে আমার সাথে। সো লাইভে আমি আজকে বলছি তুমি আমার লাইভে আসবা না, তুমি থাকলে আমি কথা বলতে পারি না ঠিক মতো, তো তারপরে সেখানে বসে আছে, ঠিক আছে, তো বসে থাকে চেহারার দিকে তাকায় থাকে, এটা সো আমার কথা বলতে একটু ঝামেলা হয়ে যায়, মাঝে মধ্যে ডিস্টার্ব করি যে। তো আর এরপরে যখন অফিস খুলে যাবে, মানে অফিস তো ওর খোলাই, বাট ওর অফিস তো অনেক মানে লেট নাইট পর্যন্ত হয়, সো ডেফিনেটলি তখন আর ওকে পাচ্ছ না, ও অফিসেই থাকবে। তুমি প্লিজ কথা বলার সাথে, আই এম সো সরি। আচ্ছা আমার হবি কি? আচ্ছা আমার হবি যদি বলো তাহলে এটা তোমার ভাইয়াই বলে দেখ, শাড়ি ফ্রম উইশক্রাফট, আমি লিঙ্ক দিয়ে দিছি, প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা, শাড়িটা নিব। আচ্ছা টেক আ স্ক্রিনশট, আমি উঠে দাঁড়াবো, বাট আমার হবিটা কি এটা আমি বলবো না, এটা আমার হাজব্যান্ড বলবে। আমার 2টা হবি, দেখি পারে কিনা বলো। নাম্বার 1 ট্রাভেলিং বাবু, লোকাল এবং আউটসাইড, হ্যাঁ তাহলে 3টা হবি আমার, তাহলে আমার 3টা হবি। আমি ভুলে গেছিলাম আমার কোয়ারেন্টাইনে থেকে, মানে কি হয়েছে জানো, যে ভুলে গেছি যে ট্রাভেলিং মানে আমি যে মানে দেশের বাইরে দেশের ভিতরে মানে এত যাই। আচ্ছা শিখা বলছো শাড়িটা নিব আপু, আমি কিন্তু পেজের নামটা মেনশন করে দিছি, ঠিক আছে। তুমি আমাকে না ডাকলে ভাল লাগে না, আপনার ডেকে ফেললাম, আজও হুজুরের কাছে শোনা বেজোর রাতে সবে কদরের রাত হয় আপু।
আচ্ছা, হাই নদী, কেমন আছো তুমি? আফটার লং টাইম। ওকে, আচ্ছা আমার হবির কথা আমি বলতেছি। ফার্স্ট হবি হচ্ছে ট্রাভেলিং। আই জাস্ট লাভ ট্রাভেলিং, নাম্বার ওয়ান। সেটা হইতে পারে দেশের বাইরে অ্যান্ড দেশের ভেতরে। সেকেন্ড হচ্ছে ড্রাইভিং। আমি খুব বাজে ড্রাইভ করি, রাইট আর রং? রাইট। শামিম, আমি বলছি আমি বাজে ড্রাইভ করি। জোরে চালাও মাঝে মধ্যে, বাজে ড্রাইভ না। তুমি আমি বলছি আমি বাজে ড্রাইভ করি শামিম। ড্রাইভ ইজ এক্সিলেন্ট, বাট অনেক জোরে চালাও মাঝে মধ্যে। হোয়াট ডু ইউ মিন? একজন ভালো ড্রাইভার, একজন ভালো ড্রাইভারই তবে আমি চ্যালেঞ্জ দিতে পারি, আমার 15 বছরের পাকা ড্রাইভারের চেয়ে তুমি অনেক ভালো চালাও। এর মানে তোমার ড্রাইভিং না, তুমি তো অলরেডি বলে ফেলছো, সবাই শুনে ফেলছেন। নো, তুমি আমার ফেরি লাভ ইউ টু। আচ্ছা, শাড়ি ফ্রম উইশক্রাফট, প্রাইস হচ্ছে 2450 টাকা ওনলি, বাট শাড়িটা বলে এত বেশি স্লিম লাগে। আচ্ছা, সেটা হচ্ছে আমি খুব ভালো ড্রাইভার। ওনাদেরকে একটা কথা বলো, তুমি আজকে উইশক্রাফটের শাড়িটা আজকে পরছো না? উইশক্রাফটের শাড়ি আজকে পরছি বিকজ আমি বলবো ওটা একটা রিজন আছে। স্পেশালি আমি এত হেকআপ হেভি মেকআপ থেকে হেকআপ হয়ে গেছে। আমি ওরে বলছি যে তুমি আসবা না লাইভে, তুমি আসলে আমার ঝামেলা হয়েছে লাইভে। এই মেকআপটা আমি ক্যান করছি। আচ্ছা বলবো দাঁড়াও সারা, এটা দাও বাবা। না সারা সামনে আসতেছে না, হেকআপ হয়ে গেছে। আচ্ছা, তুমি কি দুইটা বলছো হবি, থার্ড হবি বলো? থার্ড হবিটা আমি বলি নাই। থার্ড হবি হচ্ছে মেকআপ। ওকে, আই জাস্ট লাভ মেকওভার। মেকআপকে হেকআপ বলে ফেলছি না আপু? তুমি 21 আই ডোন্ট নো, এটা নিয়ে আমাদের আসলে সবার মধ্যেই একটাই আছে মেবি। সো লেটস সি। ইয়া, শাড়িটা খুবই সুন্দর, ফ্রম উইশক্রাফট। শোনো, এই যে শামিম চলে যাচ্ছে, শামিম চলে গেলে আমি নর্মাল ওয়েতে কথা বলতে পারবো। এখন আবার চলে আসবে। আচ্ছা আপু, আরবি মাসের সন্ধ্যা থেকে ধরা হয়, এই জন্য জোর রোজা জোর চাঁদের। হ্যাঁ, জোর রোজার দিন রাতে ইয়া করতে। তাহলে তো বেজোর রাত হলো না? জোর রোজার রাতে। আচ্ছা, 26 রোজা, 22 রোজা, 20 রোজা রাতে। ওকে। আচ্ছা, ঘন ঘন মেকআপ লাইভ করো, লকডাউন কিচ্ছু ভালো লাগে না। আমার মেকআপ লাইভ স্টার্ট হবে ধরো কবে থেকে? 19 তারিখ থেকে ইনশাআল্লাহ। আজকের মেকআপটা উচিত ছিল আমার লাইভে এসে করা, বাট আমার মেকআপটা যদি আমি লাইভে করতাম তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা রিজনটা তোমরা জেনে যেতা। সো রিজনটা আমি জানাতে চাচ্ছি না, জাস্ট ফিউ ডেজের মধ্যে তোমরা আসলে দেখে ফেলবা, আমার পেজে দেখে ফেলবা। ওকে, তোমাকে দেখতে আজ কেমন যেন, কেমন বুঝিনি। হেয়ার লেন্সের কালার কোনটা? লেন্সের নাম হচ্ছে ল্যাশ লাভার বাই শিমলা। আচ্ছা, বেজোর রাতে যেসব আপুরা লিখছেন, লিখে লাভ নাই, বিকজ এটা ওনার চোখে পড়বে না। শারমিন আপু কি বলতেছো? থ্যাংক ইউ শেনাজ আপু। টিপটা বাঁকা আপু, আমার টিপ তো সোজাই মনে হচ্ছে। লাভ ইউ, তুমি শুধু টুনটুনি। আচ্ছা, কি ভালোবাসা। আরে দূর। আচ্ছা, তোমার না বলছো চিলড্রেনকে ফস্টার করো কিভাবে, এই নিয়ে কথা বল। আচ্ছা, ওইটার জন্য তো ওকে আসতে হবে না ফ্রন্টে। সো ও যদি না আসে, আমি কিভাবে করবো বলো? আচ্ছা, জোর রাতে নামাজ, বিকজ যেমন 12টার পর নিউ ডে, তেমনি আরবি ডে স্টার্ট হয়। আল্লাহ, চলে যাচ্ছে। আই এম সো সরি। ডেফিনেটলি বেজোর রাত আপু, তোমরা আমাকে কনফিউজ করে দিচ্ছ। আমরা এটা নিয়ে এটা লিখতেছে সবাই। সো আমি এটা নিয়ে যেটা করব, আমি একটু দেখবো অ্যান্ড দেন ওকে। আচ্ছা, সো আমরা অন্য গল্প করি। আমি এটা দেখে আমি দাঁড়াও তোমাদেরকে বলতেছি, ওয়েট। আচ্ছা, তোমার দুলটা আমার ওকে। in there any speed limits in Bangladesh? ভিক্টোরিয়া বলতেছো, দাঁড়াও। is there any speed? চলে গেল রে ভিক্টোরিয়া। আমার তো আমি এটা বলবো না বুঝছো, কারণ অলরেডি আমি এত ভালো গাড়ি চালাই। আমাদের ঢাকার মধ্যে যদি বলো, ওকে, সেটা হচ্ছে যে এটাকে কি বলে, 120 গাড়ি টানার মতো ঢাকার মধ্যে কোনো রোড নাই।
এখন তোমার ভাইয়ার প্রবলেম হইতেছে কিছু কিছু রোড আছে যেখানে আমি যেখানে আমি 110 তুলি, ইটস লাইক তোমার এয়ারপোর্ট রোডে, ওইটাই তার গায়ে লাগে। এখন কথা হচ্ছে যে লিপস্টিকের ব্র্যান্ড হচ্ছে আপু ইংলটের, ওকে। কথা হচ্ছে যে তুমি বলো, তুমি যে গাড়ি চালায় শ্রীমঙ্গল গেছো, এটা বলো। এটা সবাই জানে, আই ডোন্ট নো, বাট আমি গাড়ি নিজে চালায় গেছি। হ্যাঁ, শ্রীমঙ্গল না, সিলেট। সো আমি মানে ঢাকার বাইরেও যাই গাড়ি চালায়, সো তখন আমার স্পিড আমি অনেক তুলি, 120 130। তো স্পিড বেশি তুলতে পারি না বিকজ অনেক ভয় পায়, ও চিৎকার করে শামিম। আচ্ছা আপু শাড়িটা কি সিল্কের? আপু শাড়িটা হচ্ছে অর্গানজার উপরে খুবই সুন্দর একটা শাড়ি, খুব প্রিটি একদম, লাইক খুবই সুন্দর। এটার মধ্যে গ্রিন কালার আছে, খুব সুদিং অ্যাকচুয়ালি, ওকে। আর হচ্ছে ভাবি কে বলছো তোমাকে রোজায় ধরছে তাই মেকআপকে রোজায় ধরছে বলতেছো কি? এত সুন্দর কেন জেলিফিশ? ও থ্যাংক ইউ সো মাচ রিম। হ্যাঁ আচ্ছা আপু আজকে চায় চিনি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরে ফার্স্টে চা তো একবার খেলাম, তো তারপরে আবার আরেক কাপ আমি চা খাচ্ছি একটু বেশি বেশি করে। অসাধারণ না, আমি কফি খাবো না। বিশ্বাস দুধটা আমি এটাতে আপনার কল নেওয়া যাবে না, কি বলতেছে একটু জানি। কুমিল্লা রোডে আমি 130 পর্যন্ত স্পিড তুলি। সো ও খুব চিৎকার করে যখন নর্মালি ড্রাইভার গাড়ি ড্রাইভ করে। সো আমি ওকে বলি মাঝে মধ্যে, যখন কারটা পার্ক করি আমি, শাড়ি ফ্রম উইশক্রাফট আপু প্রায় 2450 টাকা, ঠিক আছে? ব্যাপারটা এরকম থাকে, ধরো ড্রাইভিং আমার কাছে মনে হয় যে সবাই কম বেশি পারে, বাট ড্রাইভিংয়ের প্রথম শর্ত হচ্ছে পার্কিং। যে মানুষটা পার্কিং খুব ভালো মতো করতে পারবে সেই মানুষটা, এটা কি বলে, ইটস লাইক পারফেক্ট ড্রাইভার, এটা আমার কাছে মনে হয়। এবং রুলস রেগুলেশন যে মেনটেন, মানে সবসময় মেনটেন করে, যেটা আমি করি, ওকে। সো আমি পার্কিং করতেছি, আজকেও শামিম শাউট করছে হুদাই। আচ্ছা চার্জ করছি, আচ্ছা ওকে। হাই দিদি, সাইমা, রাবেকা, মৌসুমি, নীলাঞ্জনা, আরবি, ওকে। সো আজকেও সে শাউট করে উঠছে সাডেন। তো আমি বলছি তুমি গাড়ি থেকে নামো, বিকজ আই এম নট ইউর ড্রাইভার, আই এম ইউর ওয়াইফ, সো ওয়াই ইউ আর শাউটিং? সো তখন বলতেছে আসলে আই এম সো সরি বাবু, মানে সামহাউ ওর মাথার মধ্যে অন্য কোনো কিছু ছিল, ওকে। সো সব কিছু মিলায় মিশায় ও ড্রাইভার সাহেব, আমি বলি যে দেখো ড্রাইভারের সাথে শাউট করো, দ্যাটস ওকে, ড্রাইভার কিছু বলতে পারে না, বাট আমি তোমার মানে ড্রাইভার না। সো আচ্ছা আমি তো ড্রাইভিং করতেছি 2 মাস ধরে, আমাকে তো স্যালারি দেয় নাই, ওকে। ভালো কথা মনে করাই দিছো, পাগল হয়ে যাচ্ছ আমাকে দেখে, পাগল হয়েও না। আচ্ছা কেন তুমি বিষয়টা বুঝতে পারছি না? দূর ভাইয়া, সব উল্টাপুল্টা কথা বলে, সেই সবে কদরের রাত থেকে শুরু। আচ্ছা এখন আমরা একটু অন্য গল্প করি, হ্যাঁ। আচ্ছা হ্যালো সুন্দরী, হাই সুহানা, জঙ্গি আপু, খুব 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 ভালো লাগে তোমাকে, ডে বাই ডে অনেক বেশি সুন্দর হইতেছে। রহস্যটা কি জানতে পারি? প্রেমে পড়েছি, দ্যাটস ওয়াই। শাড়িটা দেখাও। আচ্ছা দাদা তোমার হ্যাঁ, ও সবসময় কাজটা করে, ও অলওয়েজ করে। ওকে তোমরা এখনই পাবা কোয়ারেন্টাইনের মধ্যে পাচ্ছ, আদারওয়াইজ ও এত বিজি ওর প্রফেশনাল লাইফ নিয়ে। সো ইয়া, এই হচ্ছে আমার শাড়িটা, ইটস রিয়েলি আ প্রিটি শাড়ি এন্ড পুরো বডি সাথে। তোমার কাছে মনে হয় যে আমি মোটা হয়েছি, আমার কাছে মনে হচ্ছে না। জাস্ট লুক, আমি যে ব্লাউজটা পরে আসছি, এই ব্লাউজটা আমার 3 ইয়ার্স আগের শাড়ি, এটা একটা কাতানের শাড়ি, এন্ড শাড়িটার ম্যাটেরিয়ালস ইটস রিয়েলি বিউটিফুল, জাস্ট লুক, খুব 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 সুন্দর। আমি দেখাই দিই, কাছ থেকে দেখাই দিই, এই যে কালারটা দেখছো, ইটস লাইক ইটস নট, এটা হচ্ছে হট পিঙ্ক একটা কালার, খুবই প্রিটি, খুব 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 সুন্দর। অ্যান্ড শাড়িটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, ইটস গোল্ডেন, এই যে দেখো, গ্রিন, হট পিঙ্ক, নর্মাল পিঙ্ক, অ্যান্ড এখানে গোল্ডেন কালারের দিয়ে খুব সুন্দর করে আঁচলটা করা। অ্যান্ড প্রাইসটা ইটস ভেরি রিজনেবল প্রাইস, ওকে। হ্যাঁ ইতি বলছো নিউ ফোনে মেকআপ ভালো বোঝা যায়, আগেরটায় কেমন? আমাকে শোনো, আমাকে বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডের
মেকআপ ব্র্যান্ডের ওনার আমাকে একটা সময় বলতো যে ফারিয়া আপনি এত সুন্দর মেকআপ করেন ফ্রন্ট টু ফ্রন্ট, বাট আপনার মেকআপ একদমই বোঝা যায় না। তো অ্যাকচুয়ালি আমার প্রবলেম ছিল, আমার ফোন প্রবলেমটা ছিল। আমি বুঝতাম না যে তা না, বুঝতাম, বাট সাহস করে যে অন্য ফোন দিয়ে আমি আমার লাইফটা স্টার্ট করবো সাহস পাচ্ছিলাম না। অ্যান্ড ইয়া, এখন আমার সাহস হয়েছে, সো এখন আমি এইভাবেই করবো। এখন তোমরা মেকআপ খুব ভালো বুঝতে পারবা। শাড়িটা আপু উইশক্রাফটের, আর 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 হচ্ছে প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা। এটা হচ্ছে তোমার মানে মাসলিনি অর্গানজা বলা হয়, ইন্ডিয়ান অর্গানজার উপরে। অ্যান্ড গিফট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা মেহেদি কাবেরি। সো এটা আমি ইউজ করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তো। হোয়াটস টাইম ইজ ইন বাংলাদেশ টাইম? আচ্ছা, বাংলাদেশ টাইম এখন হচ্ছে আপু, ওরে বাবা, এক্স্যাক্টলি 1:45। আজকের মেকআপটা জোস হয়েছে। আজকের মেকআপটা তোমরা দেখতে পারবা অন্যভাবে। পিঙ্ক রোজ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়াকে দেখান, ভাইয়া তো আজকে আসবে না। ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। কি বলতেছো? পিঙ্ক পিঙ্ক, হাই পিঙ্কিশ, হ্যালো। কই গেছিলে? হ্যাঁ, বারান্দায় গেছে না? দাঁড়াও খবর নিয়ে নিই। বারান্দায় গেছে। ওকে, তোর মামাকে জাস্ট বারান্দা নক করে বল যে মামি জানে যে আপনি বারান্দায় যান। না তুমি যেও না, নো 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 নো, একদমই না। কি বলতেছো? ভালো আছি মিতু আপু। আজকে তোমার কৃষ্ণচূড়া পাতার পিকটা সেই ছিল। ও আচ্ছা, এটা কালকে ছিল। কালকে হচ্ছে আমি আরও ড্রাইভ করে যখন আসতেছি, ওকে অফিস থেকে নিয়ে আসতেছি, তখন একদম বৃষ্টি ছিল। তো ইসের সামনে গাড়িটা থামালাম, অ্যান্ড দেন গাড়ির মধ্যে ছিলাম 10 মিনিটের মতো। ভাইরে ভাই, এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল, রাধাচূড়া ফুল, আর পুরা একদম ইটস লাইক আমার গাড়ির ভিতর দিয়ে তোমার গাছ আমি ঢুকাই গেছিলাম, মানে পুরা গাছ মানে ঢুকে গেছিল আর কি। আমি ঠিক ওইরকম একটা প্লেস করে আসলে গাড়িটাকে রাখছিলাম। অ্যান্ড খুব সুন্দর সুন্দর কিছু ছিল যে একদম পুরো গাড়ির ভিতরেই গাছটা ঢুকে গেছে, কারণ পুরো গাছের অর্ধেক পাতা চলে গেছে। ভাইয়াকে চিলড্রেনের কথা বলবে? আমি জানি না, ভাইয়া বারান্দায় গেছে, দ্যাট মিনস আজকে কপালে খারাপই আছে। হাজব্যান্ডের নাম ধরে ডাকা গুনার কাজ? হ্যাঁ, এটা আমার শাশুড়িও বলতেন ভাইয়া। মেবি এই শাড়ির সাথে কোনো ব্লাউজ নাই। ব্লাউজ পিস যদি থাকতো তাহলে অনেক দাম হইতো। সো এই শাড়ির সাথে কোনো ব্লাউজ পিস নাই। আর আমি আমার বাপের জন্য কোনোদিন শুনিনি যে জামাইয়ের নাম ধরে ডাকলে নাকি গুনাহ হয়। বাট দ্য থিং ইজ, আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন বলতো যে তুমি কেন নাম ধরে ডাকতেছো, তুমি কেন বলো না শক্তির আব্বা। এটা মানে আমার বাচ্চার নাম ধরে আমি কেন বলি না। এটা আমি কার প্রেমে পড়ছি সেটা তো বলা যাবে না, রাইট? হ্যাঁ আপু, আমি আইব্রাও করছি ইংলটের দিয়ে, জেল দিয়ে। তুমি আমার কমেন্ট পড়ো না কেন? যে কমেন্ট পড়ে ফেললাম। ওকে, শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ফ্রম উইশক্রাফট। প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা। আপু আমার বোনের মেয়ে হয়েছে, হ্যাঁ আমার বোনের বাচ্চা হয়েছে, তোমরা জানো? দেখাইতেছি, দাঁড়াও ওয়েট। এবং উইশক্রাফটকে ধন্যবাদ যে আমার মার্কেটে যেতে হবে না মেহেদি কেনার জন্য, ডেফিনেটলি। প্রিয়াঙ্কা, তুমি কিভাবে জানো? আই ডোন্ট নো, বাট উচিত না জানা। আচ্ছা, এই যে দেখো, এই যে বেবি, জাস্ট লুক। সবাই জাস্ট সে মাশাআল্লাহ, দ্যাটস ইট, সে মাশাআল্লাহ। এটা নাবিলার বেবি। দেখছো? শেষ? ও আমি চাপ দিয়ে দিচ্ছি। I don't think written anywhere you can
call your husband. I know the fact is কি জানো যে আগেকার দিনের মানুষরা এটা আসলে ভাবতো, যেমন আমার শাশুড়ি যখন মানে তুমি বারান্দায় গেছিলা, এটাই হচ্ছে মেনটা, এটা আমার মাথায় থাকলো আর আমি এটা নিয়ে পরে তোমার ধরতেছি। আচ্ছা, আমার শাশুড়ি যখন জীবিত ছিল তখন বলতো যে তুমি আমার ছেলেকে কেন নাম ধরে ডাকো, সো তুমি তাকে শক্তির আব্বা বলে ডাকবা। তো আমার বাচ্চারা তো তার বাবাকে পাপা ডাকে, সো আমিও মাঝে মধ্যে ধরে খ্যাপাই যে শক্তির আব্বা এটা, বাট তাকে আমি নাম ধরেও ডাকি না। ওকে, আচ্ছা, সো তাকে আমি কখনোই নাম ধরে ডাকি না, বাট ইয়া আমি তাকে একটা নাম তো দিয়েই দিছি ভাই। সো আর কি, যে হাজব্যান্ডের নাম ধরে যায় অবশ্যই না, ডেফিনেটলি নাম ধরে ডাকা যাবে। এটা কোন ধরনের কথা? একজন বলছে, তাও একটা ছেলে বলছে, ঠিক আছে? সো আমিও তাকে থ্যাঙ্কস বলে দিলাম। এটা কি কেউ জানি না? এটা কোনো কথা হইলো? তা আমাদেরকে কি বলে ডাকে বলো? নাম ধরে ডাকবে না আমাদেরকে? আচ্ছা আল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, অ্যাডোরেবল কিউট বেবি। তোমরা কেউ মাশাআল্লাহ বলতেছো না। ইউর আইস, ওকে ওকে সাইদা, থ্যাংক ইউ। ওহো, সবাই বলতে মাশাআল্লাহ, বেবিটা অনেক কিউট হয়েছে, ইউনো। তোমার লাইফ দেখি, মেসেজ করি না। আচ্ছা, নাহিদ বলছো ইউ আর সো অনেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি হাজব্যান্ডকে নাম ধরে ডাকি। কি অবস্থা সেটা কি বাদ দিছো আপু? আমি আপাতত বাদ দিয়েছি ওটা, ভিডিওটা দেখতেছি আপু। আচ্ছা ওকে, তোমার মেয়েরা কোন স্কুলে পড়ে আপু? এটা তো বলা যাবে না। এটা আমার হাজব্যান্ডের আইডি। আচ্ছা, হ্যাঁ আপনার শাশুড়ি ঠিক বলছে, এটা সঠিক হাদিস একদমই না। আমি এখন হাদিসে যাব না, বাট আমি বিলিভ করি যে এটা ওইভাবে লিখা নাই। সারা, তুমি অনেক ডিস্টার্ব করতেছো, যে এটাকে কি বলে, যে হাজব্যান্ডকে নাম ধরে ডাকা যাবে না, ঠিক আছে? এটা আগেকার দিনের একটা ব্যাপার ছিল, বাট এটা আমি বিশ্বাস করি না। সো লেটস সি। এটা ভুল কথা লিখা, যে হাজব্যান্ডের নাম ধরে ডাকা যাবে না, হাজব্যান্ডকে বাবা বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা, নামই তো একটা মানুষের পরিচয়। ওকে, নাটকে তৃষা তোমার কিছু হয়? হ্যাঁ হয় তো, আমার বান্ধবী হয়। না একদমই না। আচ্ছা, থ্যাংক ইউ ইশানা। শাড়ি ফ্রম উইশক্রাফট আপু, উইশক্রাফট, শাড়ি ফ্রম উইশক্রাফট। এটা হচ্ছে অর্গানজার উপর খুব সুন্দর একটা শাড়ি, আর প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা। আমি ক্যাপশনে দিয়ে দিছি, মেনশন করে দিছি। হাজব্যান্ডের প্রবলেম না হলে নাম ধরে ডাকা যায়, ডেফিনেটলি। মানে আজকে কেন এত কন্ট্রোভার্সি চলে আসতেছে, আই ডোন্ট নো, মানে এটা কেন হঠাৎ করে। আচ্ছা, তোমার হেয়ার কালারটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তানজিদা, নিতু, ওকে। সঞ্জানা, বারান্দায় গেলে কি হয়? রাগ কেন করতেছো? এটা 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 কি হয়, এটা আজকে উনার উপর দিয়ে যাবে, বিকজ বারান্দায় গেলে কিছু তো হয়, রাইট? সো যারা চালাক আছো তারা তো জানবা যে বারান্দায় গেলে কি হয়। বাইরে বৃষ্টি হচ্ছে তো। ও আচ্ছা, বারান্দায় গেছে বাইরে সে বৃষ্টি দেখতে, মানে তোমাদের কাছে মনে হয় যে তোমার ভাই এত ইনোসেন্ট, সে বৃষ্টি দেখতে যায়? আমাকে রাখায়ও না হুদাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা বলতেছো সুন্দর লাগতেছে, বিকজ অফ মাই অ্যাটায়ার, ট্রাস্ট মি, অ্যান্ড অফকোর্স মাই মেকআপ। মেকআপের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, সেটা কিছুদিনের মধ্যে পেজে জানতে পারবা। আমার নোজপিনটা ডায়মন্ড হাউসের। আপু, আমি আমার হাজবেন্ডকে সবসময়, এটা কি হইলো? আমি আমার হাজবেন্ডকে সবসময় ভাই বলে ডাকি, এটা কোন ধরনের কথা? সাথী, ওর নাম শ্যামল, তাই আমার শাশুড়ি অনেক অনেক কথা শোনায় আমাকে, বাট তুমি ভাই কেন বলবা? মানে জামাইরে কেউ ভাই বলে? এটা আবার একটু বেশি বেশি হয়ে গেল না ভাই? না, এটা এটা ঠিক না, এটা আমার কাছে মনে হয় এটা ঠিক না। আচ্ছা, হাজবেন্ডের নাম নিয়ে ডাকলে আরো সোয়াব হয়। আচ্ছা, ইফেকশন বাড়ে, আমি শুনছি। আচ্ছা ওকে, ইভেন আরাবিয়ানরা হাজবেন্ডদের নাম ধরে ডাকে, সৌদিতে এগুলো আমাদের
দেশের ডেফিনেটলি কুসংস্কার। তারপর থাকে না যে যখন আমার শাশুড়ি জীবিত ছিল তখন আমি না তখনও তো আমি শামীম বলেই ডাকতাম, মানে স্পেশালি যখন আমার চাচা শ্বশুররা বাসায় আসতো, পাশাপাশি বাড়ি তো তো তখন আমি আর কি চিল্লাইতাম না, কারণ আমার রুমটা একদম মিড মানে পুরা বাসার মাঝখানে ছিল বড় রুম, মানে আমার রুম। সো দেখা যেত যে এখন আমি শামীম বলে চিৎকার দিই, তো যখন আমার চাচা শ্বশুররা বাসায় আসতো, মানে আমার মতো ভদ্র, মানে আমি তো নর্মালি ভদ্র না, ইয়া, তো তখন আমি বসে থাকতাম, বসে থেকে তো ইটস লাইক আমার চাচা শ্বশুর আসতো, বলতো তোমারে সকালবেলা দেখে গেছি তুমি এই জায়গায় বসে আসো বৌমা, রাত্রেবেলা আসছি তুমি এই জায়গায় বসে আসো বৌমা। তো এখন আমি তো ওনাদেরকে বলতে পারি না যে মানে কাকা, মানে কাকু বলি, তো কাকু ব্যাপারটা এরকম যে আমার বাইরে বের হইতেই হয় না, বিকজ আমার ননদরা, আমার শাশুড়ি সারাক্ষণ আমার রুমেই থাকতো। ইভেন শামীমও জায়গা পাইতো না, মানে আমি যখন বরিশালে যাই, মানে আমার হাজব্যান্ডও ওই বিছানার উপরে আসলে জায়গা পাইতো না। সো বেশিরভাগ সময় ও দেখা যেত যে মানে যখন দেখতো যে আমার ননদরা আমার সাথে, আর আমার শাশুড়ি আমার সাথে, ও হেঁটে চলে যেত। কি ঘুম আসছে? মন খারাপ হয়ে গেছে? তাহলে আমার হাজব্যান্ডের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। আমার হাজব্যান্ড আচ্ছা, হাজব্যান্ডের নাম ধরে ডাকা যায়? আচ্ছা, হাজব্যান্ড যদি রাগ না করে তাহলে নো প্রবলেম, আমিও ডাকি নাম ধরে। হাজব্যান্ডকে নাম ধরে ডাকার ব্যাপারে ইসলামে কোনো নিষেধ নাই, ডেফিনেটলি নাম ধরে ওগো ডাকতে পারে, ওগো ওগো শুনো না, ওগো। আচ্ছা মা হ্যাগো ডাকে না, কি হ্যাগো তুমি এটা তো ইয়েরা বলে, কলকাতার যারা আছে তারা বলে, বাট হ্যাঁ এটাই আমার শাশুড়ি বলতেছিল যে হয় তুমি সত্যি আব্বা বলো। হ্যাঁ, বারান্দায় সিগারেট খেতে যায়, তোমরা ঠিকই ধরছো, বুঝছো না, আজকে খবর আছে ওর। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে শামীম। ওকে, সো ও আচ্ছা, শাড়ি ফ্রম উইশক্রাফট, প্রাইস হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছো, প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা, অ্যান্ড গিফট কিন্তু এটা নাম ধরে ডাকা যে। হ্যাঁ ডেফিনেটলি ঈদের দিন সকালে আর দুপুরবেলা পরার জন্য খুব সুন্দর একটা শাড়ি হতে পারে। আমরা এখন কোয়ারেন্টাইনের মধ্যে আছি রাইট, বাট সো হোয়াট, এত সুন্দর বউ রেখে বারান্দা যায়, বুঝতে হবে বুঝছো না? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে যাদের হাজবেন্ডরা যায় বারান্দায় তারা জানে যে কেন যায়, এবং আজকের কপালে খারাপই আছে। ইয়া, হ্যাঁ তানজিলা, সবাই এখন এবং এই জিনিসটা আমি খুব ডিসলাইক করি, ট্রাস্ট মি, আমি খুব বেশি ডিসলাইক করি, বিকজ আই ডোন্ট নো, আমার শাশুড়ির অনেক ইচ্ছা ছিল যে আমি ওর এই জিনিসটা ছাড়াইতে পারবো, বাট সে খুব কম খায়, বাট খায়, এটা ঠিক না। আমার শাশুড়ি আমাকে অনেক উপায়ও বলছিল তখন, সো উপায়গুলো আমি বলবো না কিভাবে মানে এখান থেকেই করা যায়। সব মালটা যদি মানে দিনের 12 ঘন্টা ভিজানো থাকে, আমার কাছে মনে হয় না সেই মালটা খাওয়া যাবে। নাজমারে বলো উঠায় জাস্ট মুছে এটা। সো বারান্দায় ভাইয়া তো সব খাবে না, না না খায়, হ্যাঁ 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 মাথায় দোয়া দিতে গেছিল ভাইয়া পারা। ও মানে অ্যাকচুয়ালি যাদের হাজবেন্ডরা বারান্দায় যায় মেবি তারা আছে, ওর বারান্দায় কিন্তু এটাও কিন্তু এই কোয়ারেন্টাইনের মধ্যে হয়েছে, বিকজ আমার বাসায় কখনোই অ্যালাউড না, কখনোই না। হাই রিয়া, নাম পড়ে ফেললাম। আচ্ছা, ও মাই গড ইউর আইব্রাউ লুকিং, আচ্ছা শিউলি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অজ্ঞান হয়ে যাওয়ার কিছু হয় নাই। You talking nicely, you talk nicely, thank you so much. Borishali, yes, welcome to your life. এটা কি হলো বুঝলাম না। আচ্ছা, আপনার মতো সুন্দর বউ ফেলে অন্য কাউকে কি চোখে পড়বে? ওখানে বারান্দায় আপনার চেয়ে সুন্দর কেউ কি আছে? দেখতে হবে,
দেখতে হবে, সুন্দর কেউ থাকতেও পারে, কি বলো? আমার হাজবেন্ডকে আমি স্যার বলে ডাকি, খুব ফেলু ভিলেনের মতো। আচ্ছা, ভেরি গুড, আরও সাফল্য অর্জন করো, আত্মনির্ভরশীল নারী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই বুঝছো, আজকে ওর খবর আছে, এবং এটা খবর আছে, আমি নিব, খবর নিব। অ্যান্ড আমার শাশুড়ির একটা ব্যাপার ছিল এরকম যে আমাকে অনেক টেকনিক বলে দিছিল যে এরকম করবা, মানে এই টেকনিকটা অ্যাপ্লাই করবা, ওই টেকনিক আমার স্পষ্ট মনে আছে। আমার শাশুড়ি 2-3টা টেকনিকের কথা বলছিল যে এটা অ্যাপ্লাই করো, দেখবা ও খাবে না এটা, বাট পারিনি, ইউনো। বাবুর আব্বু বলা যায়। আচ্ছা, শামীম ভাইকে, আচ্ছা ছেলে বেবি হলে না বাবুর আব্বু বলা যেত। তোমার ছেলে বেবি লাগবে? যদি বাবুর আব্বু কখন দেখা যেত, যদি ছেলে বেবি বড় থাকতো তাহলে বাবুর আব্বু। কেন ছেলে, মানে ছেলে, আমরা তো আমার বাচ্চাদেরকেও সারাশিব থেকে কি ডাকি? বাবু ডাকি। তো সাজেস্ট মি বেস্ট মাস্কারা, বেস্ট মাস্কারা যদি বলো, আমি ইংলটের কয়েকটা মাস্কারা আমি ইউজ করি, অ্যান্ড আমার কাছে যদি আস্ক করো ইংলটের বেস্ট মাস্কারা হচ্ছে এটা, ওয়ান দিজার। আমি বাবু বলে ডাকি, আবার বেবি বাবু বলে ডাকলে কয়েকজন আসতে পারে। হ্যাঁ, এরকম হয় না, তা না, এরকম হয়। মালয়েশিয়ানরা এভাবে বলে আবাং। মালয়েশিয়ানরা আবাং বলে, আবাং মানে বড় ভাই, মানে ওরা হয়েছে কি, মানে ওদের একটা ওয়ার্ড দিয়ে কিন্তু অনেকগুলো মিনিং আসে। কারণ আবাং যখন বলে, আবাং তো তুমি ভাইয়াদেরকে বলো, বড় আবাং বড় ভাইকে বলে, আবাং হাজবেন্ডকেও বলে। সিরিয়াসলি, মানে ওদের হচ্ছে কি একটা ওয়ার্ড দিয়ে দে মিন সো মেনি থিংস। সো আবাং ডাজন্ট মিন যে মানে ভাই বলতেছে সে, বড় ভাই আবাং ইয়া, এটা হাজবেন্ড, দুইটা কি মিন করে। বাট আচ্ছা, মানে ও তো আসলে ওর সেকেন্ড, মানে ওর না, মানে আমাদের সেকেন্ড হোম ঋতুপর্ণার মতো লাগে। থ্যাংক ইউ সো মাচ জারিন। আচ্ছা, সো ওর সেকেন্ড হোম বেসিক্যালি, আমাদের সেকেন্ড হোম বেসিক্যালি মালয়েশিয়াতে, আর ও কিন্তু মালয়েশিয়াতে, হ্যাঁ। ফেরদৌসি আপু, আপনাকে আমি ব্লক করে দিই, ইটস বেটার। ওকে, স্কলারশিপ নিয়ে ওখানে লেখাপড়া করছে মালয়েশিয়াতে। সো মালয়েশিয়া হচ্ছে ওর সেকেন্ড, মানে কি বলেই তো আমার সেকেন্ড মাদার, মানে সব কিছু মাই বলে ফেলে। মাদারল্যান্ড তুমি মাই বলো, যে আমার মার পর মানে ওইখানেই আমি চলে যাবো। এটা টিপটা খুলে ফেলবা, তোমাকে টিপ ছাড়া অনেক, আর আমি খুলবো না, আমার জামাই নিচে যায়। আচ্ছা, করোনার সময় নিচে যাওয়া উচিত না, তাইলে সে আবার কাপড় চোপড় সব ধুয়ে ফেলতে হবে। আচ্ছা, আমাকে বলো যে এর চেয়ে বারান্দা। আচ্ছা, একজন আরেকজন কি করতেছে? আমিও শামীমকে বারান্দায় যাওয়া বন্ধ করতে পারছি না। ও তোমার হাজবেন্ডের নাম শামীম? শোনো, আমার হাজবেন্ড একটু পরপর বারান্দায় যায়, স্মোক করে। আচ্ছা, সো মাস্ট হো শাহিদা আপু, ও একটু পরপর যায় না, ও একবারই যায়। দ্য ফ্যাক্ট ইজ, আজকে শয়তানি করে ফেলছে। ও ভাবছে কি আমাকে লাইভের মধ্যে অনেক বিজি করে তুলবে, আমি যখন লাইভে অনেক বিজি থাকবো ওই সময়টাতে সে বারান্দায় চলে যাবে। বাট ও বুঝতে পারে নাই যে আমার হেল্পিং হ্যান্ড এসে বলে দিবে যে মামায় বারান্দায় গেছে, বুঝছো? সো দৌড়া তো খাইছে আজকে। দ্যাট মিনস ও এভরি লাইভের সময় এই কাজটা করে, এটা আমি আজকে বুঝলাম এই ফুল কোয়ারেন্টাইনের মধ্যে। আচ্ছা, শাড়ি ফ্রম উইশক্রাফট, আমি দাঁড়ায় দেখাই দিই, বিকজ এতক্ষণ ধরে তোমরা কি করতে যাচ্ছ, এতক্ষণ ধরে দেখতে যাচ্ছ, আর তোমরা নিজেরাই বলবা শাড়িটার প্রাইস কত, এখন কি আছে, আমাকে মেসেঞ্জার টেক্সট করো না। শাড়িটা অ্যাভেলেবেল আছে, শাড়িটার প্রাইস হচ্ছে 2450 টাকা। অ্যান্ড উইশক্রাফট কিন্তু আমার পেজ না, ইটস আ পেজ, সো ডেফিনেটলি অনলাইন পেজ। তোমরা যেটা করবা, উইশক্রাফটের পেজে নক করো, এই মানে বিউটিফুল মানে শাড়িটা পেয়ে যাবা। আমাকে অযথা নক করবার না, বিকজ আমি কিন্তু শাড়িটা সেল করি না। এটা উইশক্রাফটের পেজ থেকে আমি কিন্তু আমার লাইভের উপরে ক্যাপশনে মেনশন করে দিছি, সো ডেফিনেটলি ওখানে চলে যাও। আর আমি মোটা হয়েছি কিনা সেটা একটু বলো, তাহলে আজকে থেকে খাওয়া দাওয়া আমি আবার স্টপ করে দিব। কোয়ারেন্টাইনের পরে খাওয়া দাওয়া স্টপ করো, বিকজ তুমি ফাজলামো করো, তুমি চাও আমি মোটি হয়ে যাই, দেখতে পচা হয়ে যাই, বিকজ না, ও ইচ্ছা করে করে, ও বুঝতে পারছি না। এটা অনেকগুলা কুচি হয়েছে, and it's really a beautiful saree, trust me, অনেকগুলা। এটা আমি তো এরকম করে টান দিয়ে ধরতেছি না, but it's really a beautiful saree, okay? হয়েছে?
কমেন্ট পড়ো না কেন, কমেন্ট পড়ো না কেন, কমেন্ট পড়ে ফেললাম। এটা হচ্ছে মাসলিনের উপরে, কিন্তু অর্গানজা, ইন্ডিয়ান অর্গানজার উপরে। আপু তোমাকে টিপ বলে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। মোটা হও নাই আপু, একটু বলো না তোমরা, যদি মোটা হই তাহলে খাওয়া দাওয়া স্টপ করে দিব, রোজা তো রাখতেছি আমি। আমি বাবুকে না বলে জানু বলি শামীম ভাইকে। বাবু তোমার কি কোনো গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড? আমি জানি না কি বলতেছে, আই ডোন্ট নো। আচ্ছা আপু বাবুকে না, আপু বাবু না বলে, আচ্ছা আচ্ছা না না নো 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 নো, বাবু না বলে জানু বলো, দূর কি জানু মানু। আচ্ছা মোটা হয়েছেন কিছুটা, মোটা ঠিক না, মুখটা না ফুলে নাই, এটা হইতেছে কি আমার ফোনের কারিশমা, নিউ ফোন তো সেট আপ দেওয়া হয় নাই ঠিক মতো, দ্যাটস দ্য রিজন মুখটা এত বড় লাগতেছে, বাট আমার মুখ এত বড় না। আচ্ছা আমি কি দূরে গিয়ে বসবো, এখানে ফোনের সেট আপ দিতে হবে। আপুদিন পারফেক্ট। আমি আপুদেরকে একটা কথা বলি, বলবো? বলো। আপুরা আমার কথা শুনতে পাচ্ছেন? আপুরা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ আপুরা কথা শুনতে পাচ্ছেন? বলে নে আপু বলে নে, আমার কথা শুনতে পাচ্ছেন? আপুরা আপনারা কি ওনার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? ওকে বলো। আমি আপুদেরকে বলবো, আপুরা ভাইয়াদেরকেও বলে দিবেন এটা, যে যাকে যে নামেই ডাকেন, জানু ডাকেন, বাবু ডাকেন, যে নামেই ডাকেন না কেন, হাজব্যান্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজব্যান্ডকে, বাট মোবাইলে অ্যাটলিস্ট মোবাইলে নামটা জানু বাবু এই নামে সেভ করবেন না। হাজব্যান্ডরা মোবাইলে ওয়াইফের নামটা ওয়াইফ নামে সেভ করে রাখবেন, নট নামে, একদম ডাইরেক্টলি ওয়াইফ লিখবেন, এবং আপুরা মোবাইলে নাম্বারটা হাজব্যান্ড নামে রেখে দিবেন। এর কারণ হলো, ধরেন পথে ঘাটে কখনো যদি কোনো রকম কোনো দুর্ঘটনা হয়, আপনার সাথে যদি মোবাইলটা থাকে, মোবাইলটা নিয়ে যে সার্চ করবে সে কিন্তু বুঝবে না আপনি আপনার কাছের লোকটাকে কি নামে ডাকতেছেন, সে কিন্তু জানু বাবু এটা বুঝবে না। কিন্তু সে যদি ওয়াইফ দিয়ে সার্চ করে অথবা হাজব্যান্ড দিয়ে সার্চ করে, সে কিন্তু পেয়ে যাবে। এই জন্য আমি সবসময় সবাইকে একটা অ্যাডভাইস দেই যে আপুরা হাজব্যান্ডদের নাম্বারটা অবশ্যই হাজব্যান্ড নামে সেভ করে রাখবেন। অ্যান্ড আমি যেটা করি, আমি আমার ওয়াইফের যে নামেই ডাকি না কেন, আমি কিন্তু তার নামে বা যে নামে ডাকি সে নামে রাখি না, ওয়াইফ নামে রাখি। যদি থাকে তাহলে ওয়াইফ, তারপরে ওয়াইফ গ্রামীণ ফোন মানে গ্রামীণ সিম অথবা এভাবে রাখি, কারণ অ্যাটলিস্ট কেউ খুঁজে পাবে যে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড এর নাম্বার কোনটা। এটার যেমন প্লাস পয়েন্ট আছে, ডেফিনেটলি এটার মাইনাস পয়েন্টও আছে। আমি তোমাদেরকে না এটা আমি বলি, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা কথার প্রসঙ্গে কথা আসে, একটা আপুর কমেন্ট নিয়ে নিই। আপু তোমার কি বেবি আছে? ইয়েস আপু, আমার 2টা বেবি। আচ্ছা বেবি হওয়ার পরে বাবুকে আর এখন বাবু ডাকি না, বেবিস পাপা বলে। বাবারে বাবা, এটা অনেক বড় নাম, বেবিস পাপা। আচ্ছা সো এটার মাইনাস ব্যাপারটা আমি বলি তোমাদেরকে। একবার যেটা হয়েছে, ওর মেবি ওর যিনি সিনিয়র কলিগ আছেন, সো ভরা মিটিংয়ের মধ্যে আমার ফোন আসতেছে। সো আই হ্যাভ 2 ফোন, আমরা সবাই জানি, বিকজ একটা আমি লাইভ করতেছি, একটা আমার হাতে, অ্যান্ড আই হ্যাভ 3 সিম। সো ফার্স্টে ফোন আসছে, আমি 2টা ফোনই কখনো 1 কখনো 2 এরকম করে আর কি করা আমার, এটা আমরা সবাই জানি। সো ডেফিনেটলি তাকে আমি যখন কল করছি, ফার্স্টে উঠছে ওয়াইফ, তারপর আগের চোটে আমি আরেকটা ফোন দিয়ে ফোন করছি, সেখানে উঠছে ওয়াইফ 1, তারপর আমি আবার আরেকটা ফোনে দিয়ে ফোন করছি, সেখানে উঠছে ওয়াইফ 2, অ্যান্ড দেন কি হয়েছে, এটা একটা ব্যাপার, দেন কি হয়েছে, ওয়াইফ 1 ওয়াইফ 2, অ্যান্ড দেন ওর বস ওকে বলতেছে, মিস্টার আব্দুর রহমান আপনার কতগুলো ওয়াইফ? না সেটা হলো অ্যাটলিস্ট ওয়াইফ নামে সেভ করা থাকলে, মানে এইটা সবাই বোঝে, এইটা নিয়ে যেহেতু তোমাকে এনকোয়ারি করছে বাবা, না সেটা করছে, বাট জেনারেলি ওয়াইফ নামে সেভ করা থাকলে সে ওয়াইফ দিয়েই ওয়াইফ 1 ওয়াইফ 2 যে কয়টা সিমি থাকুক, যেই পাক সে ওই নামে চেষ্টা করবে। বাট বাবু থাকলে, জান থাকলে এটা আসলে বুঝবে না যে আসলে জিনিসটা কি, কাকে ফোন করতে হবে, এটা বুঝবে না কেউ। ও গড, এই লোকের মাথায় অনেক। হ্যাঁ ওয়াইফ 1 2 দেখলে কেমন হয়, এটা তো দেখছে মিটিং এর মধ্যে এরকম
বাঁচতেছে এবং তাকে আস্ক করা হয়েছে যে আপনার কয়টা বউ, এটা আচ্ছা দ্যাটস ট্রু, ও যেটা বলছে সেটাও ঠিক আছে। আমিও আমার ফোনে হাজব্যান্ড দিয়েই রাখছি, ওর একটাই সিম বাট আমার তো 3টা সিম, সো 1 2 3 এরকম করে রাখছে। ফর দ্য ফার্স্ট টাইম গিভিং কমেন্ট, আচ্ছা আমি পড়ে ফেলি। বুশরা আপু বলছো ইট ওয়াজ আচ্ছা it was so much funny, I love conversation between you two love আচ্ছা বেসিক্যালি যেটা ঘটনাটা কি, ও মরলাম হাসতে হাসতে। আচ্ছা শাড়ি ফ্রম উইশক্রাফট আমি কিন্তু দিয়ে দিছি, সো বারবার বলতে গেলে আমার হয় কি যে আমি কথা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই। অ্যান্ড শাড়িটা অর্গানজার উপরে খুবই সুন্দর সেলফ প্রিন্ট করা, ইটস রিয়েলি প্রিটি শাড়ি অ্যান্ড প্রাইস হচ্ছে 2450 টাকা। ওকে, এত রাতে কেন সাজুগুজু করছি এটার একটা আছে, রিজনটা তোমরা জানতে পারবা, সারপ্রাইজ আসবে, পেজে আসবে, ঠিক আছে। আর ক্যাপশনে কিন্তু নাম দেয়া আছে উইশক্রাফটের। আচ্ছা আপু বর ও ভাইয়ার মতো সেম কথা, আচ্ছা আমার বড়, আচ্ছা আপু এক গাছ দিয়ে যেমন বাগান হয় না, একজন দিয়ে সংসার হয় না, রাইট, এটা তো ঠিকই, মানে একজন দিয়ে তো ও তুমি কি পাগলা গেছো বাবু, সে কি বুঝাচ্ছে, এটা একটা ফেক আইডি কি বলতেছে, না আমি বলছি হাজবেন্ড ওয়াইফ দুইজন না থাকলে ভালো না, বলছে যে একজন, ও আচ্ছা 3 জন পুরাই ফালতু। দাঁড়াও ফারিয়া না হেসে পারলাম না, দাঁড়াও ফালতুটারে অপরাধী ছেলে, মানে ডিসগাস্টিং, এরা যে কোত্থেকে আসে। ভাইয়া ইজ লজিক্যালি কারেক্ট, আই নো তোমার ভাইয়া অতিরিক্ত মাত্রায় কারেক্ট, ওকে আমি তো জানি ব্যাপারগুলা, বাট আচ্ছা আপু হাউ ক্যান ইউ মেনটেন ইউর ফিগার, আমার ফিগার মেবি তেমন একটা সুন্দর না আচ্ছা শাড়িটা কি সেল করবেন, আমি বুঝতেছি না ইলিনা আপু আমাকে টেক্সট কেন করতেছেন। শাড়ি ফ্রম উইশক্রাফট আমি ক্যাপশনে সব কিছু দিয়ে দিয়েছি, প্রাইস 2450 টাকা। প্লিজ আপনারা উইশক্রাফটের পেজে চলে যান, ওখানে কি আপনারা পারচেস করে নিয়ে যান। অ্যান্ড শাড়িটা কিন্তু ঈদ কালেকশন এবং আমি ওখান থেকেই পারচেস করছি, ঠিক আছে। সো আমাকে টেক্সট করে তো লাভ নাই, বিকজ আমি তো শাড়িটা সেল করবো না, মানে করি না আসলে। ওকে, মোটা হইলা কিভাবে আপু, মোটা হয়ে গেছে বিকজ আমার ফোনটা নিউ ফোনটার গুণ আছে মোটা দেখানোর। শিরিন ইসলাম বলতেছে ফারিয়া না এসে পারলাম না তোমার কথা শুনে। আচ্ছা ওয়াইফ এয়ারটেল, ওয়াইফ জিপি এভাবে সেভ করলে হয় না, আমি তো তাই করছি পরে 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 এখন কিন্তু আমি ওয়াইফ জিপি ওয়াইফ বাংলা কোথায় আছে তুমি দেখো। আচ্ছা হাই আপু, যদি ইংলটে ফাউন্ডেশন নিতে চাই অনলাইনে, তাহলে শেড অনলাইনে শেড ম্যাচিং করা ইজ টু টাফ, সেক্ষেত্রে আমি এটার ব্যাপারে কোনো টাইপের কোনো রিস্কে যাব না। বাট তোমরা যেটা করতে পারো, আমাদের ইংলটে যেহেতু অনলাইন চলছে, ওখানে এক্সপার্টরা থাকেন, ডেফিনেটলি তোমরা ওদের সাথে কথা বলে অ্যান্ড দেন তোমরা পারচেস করে নিতে পারো। বাট এটা করলে যেটা হবে হিতে বিপরীতই হইতে পারে। তারপর তোমরা দেখতে পারো, কারণ একমাত্র ফাউন্ডেশন এমন একটা জিনিস যেটা কিনা আমাদের শেড ম্যাচিং করতে অনেক প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। ফাউন্ডেশন অলওয়েজ এখানে ম্যাচ করতে হয় এই সাইডটাতে, যাতে আমাদের গলা এবং আমাদের মানে মুখের সাথে ম্যাচ হয়। বাট আপু আমি তো সবার, বাট আপু ফোন লকড থাকে মানে এখন তো সবার ফোন লকড থাকে, সো ডেফিনেটলি যখন কারোর হাতে পড়বে কি করবে সেটা, পুলিশদের হাতে পড়লে তাদের কাছে ডেফিনেটলি ফোন লক করে রাখতে হবে এমনটাও বা কেন না, কেন না 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 শোনো শামিম, আমি কিন্তু এখন রাগ করেই শামিম ডাকলাম যে ফোন লকড করতে হবে কেন, এটা ঠিক না। আমার কাছে মনে হয় যে প্রাইভেসি রাখা উচিত প্রত্যেকটা মানুষের, আমি প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করি, আমরা অনেক ফ্রেন্ডলি, দ্যাট ডাজ নট মিন না এটা আমি কেন বললাম, বিকজ আমরা ধরো যে এখন আমরা বিপদের জন্য আমরা যখন কর্পোরেট ওয়ার্ল্ডে জব করি, আমাদের ধরো দিনে লেটস সে মোর দ্যান 100 কলস 200 কলস অ্যাটেন্ড করতে হয়, সো আমরা লক করার সিস্টেমে কখনো যাই না, পার্টিকুলারলি আমরা প্র্যাকটিসটা করি না। তোমার ব্যাপারটা তো এক না শামিম, রাইট, বাট ফোন লকড বিকজ আমার বাসায় বাচ্চারা আছে, সো ডেফিনেটলি তারা এসে, আমরা তো ছবি তুলি ফোনের মধ্যে, আমাদের মানে ইউনো থাকে না যে আমাদের অনেক কিছুই তো থাকে, সো আমরা কেন সেই ফোনটা লকড করব না। আর সবচেয়ে বড় কথা, ফোন যদি কখনো চুরি হয়, যেমন আমরা একবার ইউআরে উঠছিলাম, ইউআরে ওঠার পরে যে ঘটনাটা ঘটছিল, ঠিক তোমার আইফোন 10 যেটা আইফোন 10
আমি আমার বাচ্চারা সবাই উঠছি, সো আমি গিয়ে ধাপ করে বসে পড়ছি ফোনের উপরে। সো একদম ওইটা ছিল তোমার মানে ব্ল্যাক কালার আইফোনটা ছিল উপর করা, এবং ওনার কাভারটা উপর করা ছিল। পরে আমি দেখলাম যে iPhone 10, আমি ড্রাইভার সাহেবকে বললাম এটা কি আপনার? বলতেছে না, নো ম্যাম। তো তখন আমি বলছি হ্যাঁ হ্যাঁ, এটা না জানি কার ফোন। আর মানে কত কিছু থাকে আমাদের, মানে কত ইম্পর্টেন্ট, মানে সব কিছুই কিন্তু আমাদের ফোনে থাকে, রাইট? সো তখন আমি কি করলাম যে কিভাবে ফোনটাকে আনলক করা যায়, এটা সম্ভব না আনলক করা। অ্যান্ড দেন ওই ভদ্রলোকের সাথে কথা বলে যে লাস্ট উনি কোথায় লোক নামাইছে সেখানে ফোন করা হয়েছে, ফোনটা তার না, অ্যান্ড তার আগে কাকে নামাইছে ওইভাবে ভদ্রলোক ড্রাইভারের কাছ থেকে ড্রাইভারই ফোন করতেছে, ড্রাইভারই। ওকে, শাড়ি ফ্রম উইশক্রাফট। আপু হাতের ফোনটার নাম বলো। আপু হাতের ফোনটা অপ্পো। অপ্পো। থ্যাঙ্কস ভাইয়া। ওরে বাবা রে, সবাই তোমাকে থ্যাঙ্কস দিচ্ছে। তোমার কি কখনো হ্যাঁ আমার হজ করতে যেতে ইচ্ছে করে সাথী আপু? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এবং হজের রেজিস্ট্রেশনও করে ফেলবো। আমাদের একটা নিয়ত আছে, উনি আপুকে দোয়া করতে বলবো, আমরা যেন আমাদের নিয়ত অনুযায়ী আমরা যেতে। ডেফিনেটলি অফ কোর্স। মানে হজ করাটা কপালের ব্যাপার। অনেক মানুষের টাকা আছে, হজ করতে পারে না। ওকে, সো এটা ডেফিনেটলি আল্লাহর ওখান থেকেই লেখা আছে যে কে হজ করতে পারবে, কে হজ করতে পারবে না, বাট নিয়াত থাকতে হবে, এবং আমাদের নিয়াত আছে হজ করার ইনশাআল্লাহ। জাস্ট দোয়া করবা। বাট আমরা ফুল ফ্যামিলি উমরা করে নিয়েছি। কমেন্ট পড়া কেন, কমেন্ট পড়ে ফেললাম। শাড়িটা অসাম, শাড়িটা অদ্ভুত সুন্দর, ফ্রম উইশক্রাফট। প্রাইসও খুবই রিজনেবল। আমি মনে করি এত রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি এখন পাওয়া ইজ টু টাফ। আর প্লিজ আপনারা কেউ শপিং মলে যাবেন না, এটা একটা অনুরোধ। বিকজ আমরা আসলে ঘরে বসে বসে বুঝতে পারছি না দেশের পরিস্থিতি কত ভয়াবহ। না পারতে কাজ করতে হয় আমাদেরকে, বিকজ আমাদের এগ্রিমেন্ট পেপার সাইন করা, স্পেশালি যদি আমাদের মতো আমরা যদি বলি, সো ডেফিনেটলি যেহেতু এগ্রিমেন্ট পেপার সাইন করা, আমাদের কিন্তু না পারতে যাচ্ছে আমি লাইভ করতে। আপনারা দেখবেন যে লাস্ট মান্থও আমি লাইভ করিনি, বিকজ আমি বলে দিচ্ছি আই এম সো সরি, আমি স্টোরে গিয়ে লাইভ করতে পারবো না। সো এখন যেটা হয়েছে ঈদের সিজন, আমাদেরকে লাইভ করতেই হয়। যাদের সম্ভব হবে আপনারা ঘরে বসেই কাজ করেন, না পারতে আর ডেফিনেটলি মার্কেটে তো না। ও মাই গড, আমি যে ছবিগুলো দেখলাম কয়েকটা শপিং মলে, মানে সিরিয়াসলি ও মাই গড। থ্যাংক ইউ রিঙ্কি। আজকে ভাইয়ার খবর, আজকে ওর খবর আছে, আজকে ওর খবর আছে, ডেফিনেটলি খবর আছে আজকে। আচ্ছা, শাড়ি ফ্রম উইশক্রাফট আপু, উইশক্রাফট। বাপ্পি বলতেছো ভাইরে একটু সামনে আনো, বাপ্পি মায়ের খাবা। ভাইয়ার আসল রূপ বের হয়ে গেছে আজকে। আচ্ছা জামাল ভাইয়া, আমি আপনার সাথে কেন প্রেম করতে যাব? আপনাকে আমি ব্লক করে দিব। একদিন সাদা রানী, একদিন গোলাপি রানী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেনাজ বলছো তুমি আমার কমেন্ট পড়ো না, সরি আমি তোমার লাইভে অ্যাটেন্ড করব না। আমাকে সরি বলো না, সরি আমি তোমাকে বলতেছি যে এত এত কমেন্টের মধ্যে আপু স্কিপ হয়ে যায় আপু, আই এম সরি, আই এম সো সরি। Faryap, you guys make a nice couple and I love the bond you have between the both of you. Mashallah, keep your family happy. I'm big fan of you and Nodi. Acha, thank you so much. Mirha Apu, thank you so much. It's mean a lot. সবচেয়ে বড় কথা হচ্ছে দোয়া করবা যাতে যতদিন বেঁচে থাকি এইভাবে বেঁচে থাকতে পারি। I think he is also smart as like, মানে excuse me, আমার হাজবেন্ডকে আপনারা দেখেন নাই লাইভেও দেখছেন, অনেক ছবি পোস্ট করি, ডেফিনেটলি স্মার্ট না হলে কেন আমি বিয়ে করতাম। আপু তোমাদের মধ্যে অনেক বেশি ডিমোটিং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই আচ্ছা ডমিটিং, ও ডমিটিং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কে বেশি ডমিনেটিং? আচ্ছা, ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমাদের কেউ কাউকে ডমিনেট করি না। ডমিনেট আমরা আসলে কেউ কাউকে করি না, যদি ডমিনেট করি না, আসলে করি না ডমিনেট, নো, এটা করি না আমরা, কখনোই না। আমার কাছে মনে হয় রেসপেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট একটা, মানে একটা সুন্দর কাপলের জন্য। আমার কাছে এটা আসলে মনে হয়। তোমাকে আসলে সব কিছু, ওহো চলে গেল। আচ্ছা, সুন্দর করে কথা বলেন সবসময়, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক স্লিম, মাশাআল্লাহ, আমি একদম স্লিম না ডিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যালো ডিয়ার, আই এম ফ্রম কলকাতা। হাই জয়িতা। মেঘলা বলছো লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ আপু। প্লিজ লাইভটা ক্লিয়ার না, চেক করেন লাইভটা ক্লিয়ার না, এটা বোঝা আছে বিকজ 3.5K আপুরা ছিলা আজকেও, বাট তারপর লাইভটা মেবি না
ভাইয়া অনেক মজার, বাট আজকে খবর আছে। ভাইয়াকে আজকে মাফ করে দাও। না, এত সোজা না। আমি আপু ঘুমায় পড়লাম, আমার একটা কমেন্ট পড়ে যে নাহিদ আপু পড়ে ফেললাম কমেন্ট। তুমি এরকম থাকো, ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা, হ্যালো, হাই, ওয়ান্ডারফুল লুক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ শাড়ি ফ্রম উইশক্রাফট। প্রাইস হচ্ছে 2450 টাকা। আমি আবারও একটু দেখাই দিব বিকজ আমি আমার লাইফটা শেষ করব। দাদা পুরাই রসিক মানুষ। দাদা দাদা না বাবু, একটু অঙ্কিতা মেবি হচ্ছে তোমার কলকাতার, দ্যাটস দ্য রিজন দাদা বলছে। বাট বাঙালিরাও বলে, তোমার ভাই বোনরা তোমাকে দাদা বলে। বরিশালে আমরা বরিশালে ছোট ভাই বোনরা দাদা। ইজ ভাইয়া অলওয়েজ সাপোর্ট ইউ? তোমার ভাইয়া সাপোর্টিভ অ্যাকচুয়ালি ছিল না এতটা, যেটা আমি সত্যি, সেটা আমি সত্যি, বিকজ আমি মিথ্যা বলি না কখনো। কাজের ক্ষেত্রে সে কখনোই এতটা সাপোর্টিভ ছিল না। সাপোর্টিভ ছিল না বলতে আমি নিজেই তো খুব বিজি থাকি, সেই জন্য। তুমি কি বলতে চাও যে তুমি এখন কাজ করো না? আমি কাজ করি, আমি অফিস। তুমি তো অফিস করো। এখন ব্যাপারটা এরকম যে তোমার ভাইয়া ফার্স্ট অফ অল, আমি যখন কাজ স্টার্ট করি এই সেক্টরে, তখন তেমন একটা সাপোর্টিভ ছিল না। আচ্ছা ঠিক আছে, ও পছন্দ করে, করতেছে, করুক, এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি একটা খুব ভালো ব্র্যান্ডের সাথে কাজ করতাম, তো ওইভাবেই ছিলাম, একটুই কাজ করতাম। অ্যান্ড দেন ও 1 বছর না 10 মাস ধরে অনেক বেশি সাপোর্টিভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে অনেক সাপোর্ট করে অ্যাকচুয়ালি, অনেক তোমরা কল্পনাও করতে পারবে না। এমন দেখা যায় যে আমার মানে একটা ধরো যে স্পেশালি আমি যে ক্লজেট ক্লাউডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সো ওখান থেকে আমার লাইফ করে বাসায় আস্তে আস্তে রাত 1টা-1:30 বাজে। ও ওইখানেই বসে থাকে, কখনো হয়ে যায় ওইখানে বসে বসে ঘুমায় যায়, ওখানেই নাক ডাকে, কখনো কখনো এত টায়ার্ড থাকে অফিসে, বেচারা ঘুমায়া যায়। লাইফের মধ্যে এরকম হয়েছে যে একবার ভুঁ করে নাক ডেকে ফেলছে। আমি তারে আবার ডেকে উঠাইছি আবার লাইফ থেকে সরে গিয়ে। সো ইয়া, সাপোর্টিভ। ওকে আপু, শাড়ি ফ্রম উইশক্রাফট। আপু আমার বেবিদের জন্য কোনো ঈদ ড্রেস কিনতে পারছি না, কারণ দেশে কোনো আউটসাইড হোম ডেলিভারি দেয় না। আপু হোম ডেলিভারি দিচ্ছে, কিন্তু দিচ্ছে, আমি যতটুকু জানি অনেক পেজ দিচ্ছে আপু। যেমন আমাদের একটা বেবি হয়েছে, তো আমার বোন তো অনেকগুলো পেজ থেকে পারচেস করছে, ধুইছে রোদে শুকায়া, এখন তো বেবিকে পড়াচ্ছে, মানে পড়ানো তো স্টার্ট করবে, রাইট? থ্যাংক ইউ, তুমি আমার কমেন্ট পড়ছো। এই যে তুমি আমার সাথে রাগ করে তাই। ওকে, আয়শা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। নুসরাত বলছে কমেন্ট পড়ো না, কমেন্ট পড়ে ফেললাম। আপু ভাইকে সামনে আনো। ওরে ভাই, তোমার কথাগুলা শুনতে ভালো লাগে, স্পেশালি তোমার হাসি আর লিপটা বেশি কিউট। এটা তানজিলা বলছে, কোনো ছেলে বলে নাই, মেয়ে বলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা আমাকে কখনো জিজ্ঞেস করো না যে আমার মেবি আমি কবে যেন আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে একটা মানুষের থাকে না যে আমি আমার লাইক অ্যাজ আ পার্সন, আমার নিজের কাছে আমার কোন পার্টটা বেশি ভাল লাগে, এটা। তো তোমাদের কাছে কি মনে হয় যে কোনটা ভাল লাগে? আচ্ছা, আজকের মতো ভাইয়াকে মাফ করে দাও। বাবারে বাবা, তোমাদেরকে দেখি তোমাদের ভাইয়া পুরো ব্রেন ওয়াশ করে ফেলছে। সবাই চাচ্ছ, মানে সবাই ভাইয়াকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছো। আপু আমি কানাডা থেকে দেখছি, তোমার ফ্যামিলি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মাহিমা আপু, মাইরা ভালো আছি। আচ্ছা, হাই শবনম। ও আচ্ছা, ও ও ও ও ও আচ্ছা, আমি বুঝতে পারছি শামিম আপু, মেবি তোমাদের ওখানকারই ঝামেলা। আপু তোমার কাছে খুব কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ঠোঁট চোখ কাছাকাছি, হাসি মাশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, হুইচ পার্ট অফ বাংলাদেশ? আচ্ছা, হুইচ পার্ট অফ বাংলাদেশ কি? হুইচ পার্ট অফ বাংলাদেশ মানে কি বুঝলাম না। প্লিজ একবার সুন্দর করে পড়ো কমেন্ট। নীলাঞ্জনা রয় বলছো, খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি ফ্রম উইশক্রাফট, আর প্রাইস হচ্ছে 2450 টাকা। ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গানজা, ইন্ডিয়ান অর্গানজা। অ্যান্ড গিফট হিসেবে থাকছে খুব সুন্দর একটা কাভেরির মেহেদি, যেটা আমি দিব ইনশাল্লাহ যদি বেঁচে থাকি।
ঈদে। সো তোমরা উইশক্রাফটের পেজে চলে যাও, গিয়ে ওদেরকে নক করো, ওদেরকে নক করলে তোমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাবা। হ্যালো ফ্রম টরন্টো। আচ্ছা, ইউ আর কিউট মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অজান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাইয়ার কথা ভালো লাগে। ও আচ্ছা, ভাইয়ার কোন পার্ট ভালো লাগে এটা এখন বলা যাবে না। বি সেফ কজ ইয়া আই নো আপু, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করি না কেন, সেটাকে যদি সেটা মানে ড্রেস হয়, ওয়্যার হয়, ডেফিনেটলি ওটাকে রোদে ফালানো হয় অ্যান্ড দেন ওটা আমরা পরি। জানতে চাই ভাইয়াকে মাফ করে দেওয়া হোক। হ্যাঁ, ওই যে হাসতেছে পাশ থেকে, শাস্তি তো দিবই, বুঝছো না। আচ্ছা, আইস অ্যান্ড লিপস কাছাকাছি, যে কোনো একটা বলতে হবে না। ওকে আপু, ইউ আর সো সুইট, ইটস মাই হাজব্যান্ড পেজ, আই ওয়ান্ট আস্ক ইউ সামথিং। বলে ফেলেন। আচ্ছা, সুপর্ণা, তুমি রাইটটা ধরতে পারছো। ওকে, তোমাদের দেখে মনে হয় তোমাদের দুজনই খুব ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ। ইয়া আইস ব্রো, আইস 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 ওয়াচিং ফ্রম। ওকে, কোন পেজে বেবিদের ড্রেস পাওয়া যায়? আপু আমি একদম নিউবর্ন বেবির জন্য ওয়্যার কিনছি, আমার ছোট বোন, বাট কোন পেজ থেকে কিনছে ওটা আমি আসলে জানি না। আচ্ছা, টু মাচ কিউট। ওকে, হ্যালো, হাই আপু, আপনার অনেক দিন হয় তোমার লাইভ দেখতে পাচ্ছি না আপু। তোমাকে স্পেশালি তোমার হেয়ার, আমি আমার আই সরাতে পারি না। আমার হেয়ার হ্যাঁ, আমার হেয়ার আমার অনেক পছন্দ। আমার হেয়ারের যে কালারটা খুব সুন্দর একটা কালার। সো কেমনে যে কালার করা ঈদের আগে মনে হয় না পসিবল হবে হেয়ার কালার করানো। দ্যাটস ইট। নেলস না, অস্ট্রেলিয়া থেকে দেখছি। আচ্ছা, শাড়ি ফ্রম উইশক্রাফট আপু। ওকে আপু, তুমি পুরোটাই সুন্দর, কোনটা রেখে কোনটা বলবো? বাপরে, তোমার চোখ, আইব্রাউস কিভাবে এত ক্লিন প্লিজ বলো ডিয়ার। আইব্রাউ, আচ্ছা, চোখ চোখ চোখ, শাড়িটা দেখাও। আচ্ছা আপু, মনটা খারাপ কজ আব্বুর, আমার মনটা খারাপ কজ আব্বু কথা শুনে না, অনেক বলি বাইরে প্রোটেকশন নিয়ে যেতে। আচ্ছা, আমার নানাও এরকম, উনি কারো কথাই শুনতো না, আমার কথা লাস্ট পর্যন্ত সে শুনে নাই। পরে এমন একজন মানুষকে দিয়ে তাকে আমি শুনাইছি, মানে আমার কি বলে, বড় খালু, মানে আমার বড় খালামণির হাজব্যান্ড, যাকে আমরা সবাই অনেক রেসপেক্ট করি প্লাস অনেক ভয় পাই। ওকে, সো বড় খালুকে দিয়ে ফোন করাইছি। সো এরকম যদি ফ্যামিলিতে কেউ থাকে যে যাকে ভয় পাবে, তাকে দিয়ে ফোন করা শুনবে, যার কথা শুনি। ইয়া মানে আমার কথাও শুনে আমার নানা, আমার নানাকে বলছিলাম যে, আচ্ছা শাড়িটা দেখায় আমি কথা বলি। এই যে এই হচ্ছে ফুল শাড়ি অ্যান্ড অনেকগুলো কুচি পড়ছে, অনেকগুলো কুচি হয়েছে, শাড়িটা অনেক বড়, ঠিক আছে। এই শাড়িটা না পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে যদি পরো সুন্দর লাগবে, এই শাড়িটা না হোয়াইট কালার ব্লাউজ দিয়ে যদি পরো তাতেও অনেক সুন্দর লাগবে। ডিপেন্ডস করবে যে গ্রিন কালার দিও সুন্দর। ইয়া গ্রিন কালার, আমার গ্রিন কালার ব্লাউজটা পাইতেছিলাম না, ওইটা টেলারে পড়ে গেছে, মনে হয় টেলারে চলে গেছে। আজকে তো একটু চিল্লাচিল্লি করছি বাসায়, বিকজ আমি গ্রিন আই করছিলাম তো, সো ডেফিনেটলি আমি গ্রিন কালার ব্লাউজটা খুঁজতেছিলাম, বাট যেটা হয়েছে ওটা টেলারে চলে গেছে, আমি অনেক শুকাই গেছিলাম তো এটা। আচ্ছা দেখছো শাড়িটা, ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার অর্গানজা এবং খুব সুন্দর লাভলি শাড়ি এবং এত রিজনেবল প্রাইসের মধ্যে। ওকে, এই যে দেখো, এই হচ্ছে আঁচলটা, আঁচলটা খুব সুন্দর, খুবই প্রিটি, আমার কাছে মনে হয় সবাইকে অনেক সুন্দর লাগবে শাড়িটাতে, ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এবং পুরো বডির সঙ্গে শাড়িটা খুব সুন্দর করে লেগে থাকে। অ্যান্ড এটা কিন্তু একটু ই টাইপের, মানে খুব সুদিং অ্যান্ড ইটস লাইক একটু গ্লেসি, হ্যাঁ, খুব সুন্দর করে লেগে থাকে শাড়িটা বডির সাথে। ইটস প্রিটি অ্যাকচুয়ালি, ইটস নট অনলি বিউটিফুল, ইটস অলসো প্রিটি। সারা পরে যাবো মা, থ্যাংক ইউ, আমি অনেক সামনে চলে গেছিলাম। আচ্ছা, ফ্যামিলির এমন কোনো মানুষকে দিয়ে ট্রাই করো যাতে ইউনো লাইক মানে কথা শুনে। সো ইয়া, আমার মা কথা শুনতো না, তো আমার মাকে ফোন করে স্ট্রিক্টলি বলছি যে খবরদার বাইরে যাওয়া যাবে না, এটা। থ্যাংক ইউ শারমিন আপু, তোমার হেয়ার আজকে এমন লাগছে কেন, কেমন লাগছে আপু? তুমি লাইভে রাত জেগে দেখি, তোমার লাইভ রাত
জেগে দেখি হাজবেন্ড রাগ হয়ে যায়। নীলাঞ্জন আপু প্লিজ ভাইয়াকে রাগ করায় না, ঠিক আছে? আচ্ছা, আই এম অলসো লুকিং আচ্ছা ফর কক্সেস বাজার। আই লাইক ইউ সুইটি। সুফিয়া আপু থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য। বরিশালের ছেলেরা বউকে অনেক ভালোবাসে, আমিও বরিশালের মেয়ে। ভাইয়া হাইফাই দিছে স্বামী। ওকে, তোমাকে লাভ ম্যারেজ, আচ্ছা ওটা পরে শেয়ার করবো না, হ্যাঁ? ভাইয়া কিন্তু অনেক ভালো, ইউর সো লাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চোখ দুটো অনেক সুন্দর, থ্যাংক ইউ। লিপস, আইস, ওকে জি। না না, এটা আমি বলি যে আমাকে যদি বলা হয় যে মানে আমার কোন পার্ট আমার অনেক বেশি ভালো লাগে ফেসের বলো, সো ডেফিনেটলি আচ্ছা আমি একটু একটা ইম্পর্টেন্ট একটা নিয়ে নিই, ড্রেস অ্যান্ড পাঞ্জাবি, দেন ওইটা ডিরেক্টলি ইউজ করতে পারবো, কাজ ফিউ টাইম ওগুলো টোল নিউ বর্ন বেবিদের ওয়্যার ইউজ করতেছো, বাট হাউ কুড আই ওয়াশ লন ইন হোম? তাহলে পরবা না, রোদে দিয়ে নিবা, রোদে 2 দিন ফেলে রাখবা, তারপরে পরবা একদম, ওকে? ইভেন দো আমি কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, লাইক জুয়েলারি দেখতেছো না, এটাও কিন্তু ক্লিন করা, এই যে জুয়েলারি দেখতেছো স্যাভলনের পানির মধ্যে ওয়াশ করা, এটা ডুবানো ছিল, তাও তোমার অনেকক্ষণ 1 মিনিটের মতো, অ্যান্ড দেন আমি এটা করছি, ওকে? ওকে, সো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে নিই, অনেক মজা করলাম, অনেক গল্প করলাম, তোমরা আছো বলেই আমি আজকের ফারিয়া। সো আমি সত্যিকার অর্থে জাস্ট আমার একটা ইম্পর্টেন্ট একটা জিনিসের জন্য আমি আসলে এই লুকটা ক্রিয়েট করছিলাম, কিছুদিনের মধ্যে তোমরা ব্যাপারটা জানতে পারবা। বাট আমি এখন অনলাইনে বেশি বেশি করে শপিং করি, এবং কেন শপিং করি সেটাও তোমরা খুব ভালো করে জানো। ডেফিনেটলি মার্কেটে কেউ যেও না, এটা আমার রিকোয়েস্ট থাকবে, আর যদি কেউ যাও একদম ঠিকঠাক মতো প্রোটেকশন নিয়ে তোমরা, হ্যাঁ বলতেছি, ঠিক মতো প্রোটেকশন নিয়ে তোমরা যাবা, ঠিক আছে? এটা একটা অনুরোধ থাকবে তোমাদেরকে। আর হচ্ছে যে আমার যে শাড়িটা, আমি 2-3টা পেজ থেকে শাড়ি পারচেস করি, আমি আমার ওয়্যার পারচেস করি, সো ডেফিনেটলি শাড়িটা আমি উইশক্রাফট থেকে পারচেস করছি, প্রাইসটাও হচ্ছে 2450 টাকা, এবং এটা খুব ট্রাস্টেড একটা পেজ, তোমরা চোখ বন্ধও করে ওদের কাছ থেকে পারচেস করতে পারো, বিকজ আমি যেগুলো রিভিউ দেই সেগুলো আমি না, আমার কাছে মনে হয় যে আমরা যেসব ব্লগাররা আমরা যখন রিভিউ দিই ডেফিনেটলি আমরা ট্রাই করি একদম ভালো জিনিসটা রিভিউ দিতে, বিকজ তোমরা দেখবা যে আমি কিন্তু গড় পর্দায় কাজ করি না, যদি গড় পর্দায় কাজ করতাম আমার তোমাদের দোয়ায় দিনের মধ্যে আমার 10টা লাইভ থাকতো, সো ডেফিনেটলি আমাকে তোমরা 10টা লাইভে কিন্তু পাও না, সো আমি ট্রাই করি আমি কাজ কম করব, বাট আমি খুব ভালো ভালো কাজ করব যাতে আমার দ্বারা কারো 1 টাকা নষ্ট না হয়, আর কেউ আমার দ্বারা কোনো হার্ম না হোক, সেক্ষেত্রে আমি বলবো উইশক্রাফট খুব ট্রাস্টেড একটা পেজ, এবং শুধুমাত্র এই শাড়িটাই না, ওদের পেজে আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, তোমরা চাইলেই চলে যেতে পারো, ওদের পেজে নক করতে পারো, উপরে লিঙ্ক দেওয়া আছে, উপরে মেনশন করে দিয়েছি। অ্যান্ড এটা অর্গানজার উপরে খুব সুন্দর একটা শাড়ি। গল্প করতে করতে অনেক কথা বলে ফেলাম, আমাকে অনেকে টেক্সট করতেছে, আমি বলবো যে প্লিজ আমাকে তোমরা কেউ টেক্সট না করে ডিরেক্টলি উইশক্রাফটের পেজে চলে যাও, ওদের ওখানে অনেক অনেক টাইপের শাড়ি পাবা, এই শাড়িটা তো তোমরা পাচ্ছই, ওকে? আর এখানে একটা আসছে হচ্ছে যে ফারিয়া, আচ্ছা তুমি, তোমার মনটা সুন্দর, তোমার বরটাও সুন্দর, আল্লাহ পাঠাইছে তোমাদের জন্য ভালো বন্ধু। থ্যাংক ইউ সো মাচ শিরিন ইসলাম আপু, আমার খালামণির নামও শিরিন ইসলাম, একটু দেখি তো, না আচ্ছা আপুই হবে, খালামণি এত রাতে জাগে না, সো ডেফিনেটলি দোয়া করবা যেন এরকমই যতদিন বাঁচি এরকম করে বাঁচতে পারি। আচ্ছা আপু কাল লাইভে আসবে, কালকে শুক্রবার না? হ্যাঁ কালকে আমার লাইভ আছে দুপুরে 3টার সময় লাইভ আছে, প্লিজ মিস করো না, হ্যাঁ? আচ্ছা ওকে, এখন আমি বলি, এটা হচ্ছে আমার, যদি আমাকে বলা হয় যে আমার কোন জিনিসটা আমার ভালো লাগে, হয় না ডেফিনেটলি আল্লাহ বানাইছে সব কিছুই ভালো, বাট আমার চোখ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মাই আইস। আর আই ডোন্ট নো তোমার ভাইয়া কি দেখে ক্রাশ খাইছিল, এখানে তো তার চোখ, পাখির বাসার মতো চোখ, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কি মানে টানা টানা চোখ, পাখির বাসার মতো চোখ দুইটা, এটা কবিতা হয় নাই শামিম প্লিজ।
হ্যাঁ, সারা কিন্তু আমার পিছনে বসে আছে। সারা বলছে পাপা কালকে না তুমি মানে কালকে না পরশুদিন পাপা বলতেছিল যে মাম্মার হেয়ার সারা, আর আজকে বলতেছে যে চোখ, বুঝছো? হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর। ঘুমাবা না তুমি? না রে, একদম সেহরি করে ফাজার পরে অ্যান্ড দেন ঘুম। আই এম গোনা মিস ইউর লাইফ টুমরো। ওয়াই? আচ্ছা, ওকে, সো কালকে লাইভটা মিস করো না, আমি আবারও বলতেছি। কালকে তোমার ভাইয়া থাকবে লাইভে, বাট কথা বলবে না কালকে, ও অনেক দূরে থাকবে, ওর অনেক কাজ। কালকে ফ্রাইডে না? আমরা কেমন, আমরা দিনও ভুলে যাই না, এটা কেন হয় এরকম বলো তো? কোয়ারেন্টাইনের জন্য। হ্যাঁ, কোয়ারেন্টাইন। আমাকে আস্ক করো আজকে কত তারিখ, আমি বলতে পারবো না। জাস্ট আস্ক মি কত তারিখ আজকে? 13 তারিখ। 14 শেষে 15 যাচ্ছে। হাই হাই। 14 তারিখ। ইটস বিকজ আমরা এই যে কোয়ারেন্টাইন, একটা ভয়, খুব মানে ভয়ে ভয়ে বের হই, ভয়ে ভয়ে অফিস করি আমরা। মাঝে মধ্যে আমিও সিগনেচার করতে গিয়ে এটা ভুলে যাই। কি হইতেছে আমাদের সাথে জানি না। দোয়া করি সবাই যাতে আমরা সবাই সেফ থাকতে পারি, আমরা সবাই অনেক ভালো থাকতে পারি। অ্যান্ড এই সময়টা খুব খারাপ যাচ্ছে, আমরা সবাই সবাই ডেফিনেটলি জাস্ট আমরা আমাদের নিজেদের জন্য না, আমার বোনের বাচ্চাটা হইছে, এত বেশি ভয় ছিলাম আমরা। ইটস লাইক এটা একটা কেমন হয়ে যায় না, যেমন আমার মাদের এরিয়াটা লকডাউন, সো আমার মা কিন্তু হ্যাঁ ইসের জন্য নাবিলার বেবি হয়েছে, রাইট? সো আমার একটুই লাগবে, ওটাকে কি বলে, হ্যান্ড স্যানিটাইজার। তো আমার মা যেতে পারে নাই বিকজ আমার বাবার বাড়ি ওখানে লকডাউন করা, এবং আমার মাকে আমি যখন আজকে যখন আমরা ভিডিও কলে দেখতেছিলাম, এত কাঁদছে আমার মা, বিকজ তার ছোট মানে মেয়ের বাচ্চা হয়েছে, সেখানে সে যেতে পারে নাই। এটা আসলে অনেক বেশি কষ্টকর। আমি যেতে পারিনি কারণ হচ্ছে আমি বাইরে কাজ করি, আমি চাই না যে আমার জন্য মানে কেউ হার্ম হোক, আমরা কেউ জানি না। সো ডেফিনেটলি আমরা ট্রাই করব যে এটা অনেক প্যাথেটিক একটা ব্যাপার যে আমাদের বেবি আসছে বাট আমরা মুভ করতে পারতেছি না। সো আল্লাহকে বলবো যে আল্লাহ আপনি সবকিছু ঠিক করে দেন। ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়ার তোমাকে কি দেখে, সত্যিটাই বলবা, মানে কি দেখে ক্রাশ খাইছিলা, এটা লাস্ট বলো, সত্যিটাই বলো। তুমি যদি এখন ঝুট বলছো, কি দেখে? ও তো ফার্স্টে আমার হাঁটা দেখেই ক্রাশ খাইছিল, আই ডোন্ট নো। না, ইট ইজ নট। যেটা হয়েছে, তুমি দেখতে সুন্দর, মনের দিক থেকে সুন্দর। না শামিম, হ্যাঁ অবশ্যই না শামিম, কারণ তুমি সেকেন্ড ডে ফার্স্ট ডেতে তুমি দেখছো, সেকেন্ড ডেতে তুমি আমাকে প্রপোজ করছো। প্রথম হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারি, দুটোই। তুমি দুই দিনেই তুমি সেকেন্ড ডেতে তুমি আমার গুণ বিচার করে ফেলছো, এটা তো গুণ পুরাই বিচার করতে ঠাটা পড়া কতক্ষণ মিথ্যা সময় কথা। লাগে নো বলো? নো 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 নো, দিস ইজ টোটালি রং। বিকজ উইদাউট জাজিং হু উইল বি মাই লাইফ পার্টনার, আমি কি করে ভাই প্রপোজ করব? অবশ্যই আমি দর্শন এবং গুণ দুটো বিচার করে ফেলছি। তুমি আমাকে প্রথম দিন দেখছো, প্রথম দিন দেখে ভালোবেসে ফেলছো, সেকেন্ড দিন তুমি আমাকে প্রপোজ করছো, তুমি আমার মধ্যে কি এমন গুণ দেখে ফেললা? অবশ্যই ভাই, গুণ বিচার মানে একটা মানুষের মন বিচার করার জন্য অনেক দিন সময় লাগে, আর পার্টিকুলারলি আমার মতো মানুষের তো লাগেই না। কেন, তুমি কি? আমি তো দেখেই বলতে পারি। তুমি একজনকে সামনে দাঁড় করাই দিবা, আমি বলে দেব তার মনের মধ্যে কি আছে। এবং তুমি দেখো, আমার জীবনে আমি যতবার যত মানুষ সম্পর্কে তোমাকে যা যা বলেছি, শেষ পর্যন্ত সেটা মিলেছে কিনা আমি একবার দেখে বলছি এই মানুষটা এরকম। কি হয়েছে ভয়েসে? না, আমার ভয়েস তোমার পাপা সেকেন্ড ডেতে শুনতেই পায় না, বিকজ তোমার ওই স্নানের এসে সময় আমার গলা বন্ধ হয়ে গেছিল না, গান গাইতে গেছে সারা রাত। আচ্ছা, ভাইয়াকে ক্যামেরার সামনে আনো, আজকে আসবে না, আরেকদিন দেখি আমরা। ওই যে ও প্রমিস করছিল না আসবে একদিন, সেদিন আজকে অনেক বাজে না, আজকে মনে হয় যাওয়া উচিত। হোয়াটস দ্য নেম অফ ইয়োর হাবি? বাবু। সিচুয়েশনটা ভালো যাচ্ছে না একদম, আল্লাহ রহম করুক। এই সময়টা খুব খারাপ যাচ্ছে, আমরা সবাই সবার জন্য দোয়া করি। পার্টিকুলারলি বাংলাদেশে এই সময়টা খুবই খারাপ যাচ্ছে ফর কোভিড-19। আমরা সবার জন্য দোয়া করি, এটা অ্যাপিল থাকবে। ডেফিনেটলি। আর 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 তোমার মিষ্টি হাসি দেখে পাগল হয়েছে না, আমি ওকে দেখে মোটেও হাসিনি, আই এম সরি।
আপু আপনার প্রোগ্রাম দেখি ফ্রম অস্ট্রেলিয়া। ও অধরা, বিকজ ওকে দেখে আমি ফার্স্টে হাসিনি, আমি জাস্ট ছিল যে এক্সকিউজ মি, আমি একটু কথাই ভেবে বলি কি 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 হ্যাঁ। সো ফার্স্ট অফ অল তাকে দেখে আমি একদমই হাসিনি। আচ্ছা, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পারতেছি না, ছেলেদেরকে একটা গান শোনাও। গান নিয়ে না আমরা কালকে কথা বলবো বাবু, টপিকটা মাথায় রেখো তো। গান না, গান মানে গান নিয়ে একটা কমপ্লেইন আছে, এই টপিকটা নিয়ে আমরা কালকে কথা বলবো, নট টুডেই, বিকজ অনেক রাত হয়ে গেছে। ওকে, ইয়োর হাইট না, হাইট দেখে না, বিকজ ও যখন আমাকে দেখছে তখন ও মানে আমি একে তো ছিলাম তখন 5 ফিট এরকম, তখন তারপর কতটুকু লম্বা? বিয়ের পরে আমি অনেক লম্বা হয়েছি বাবু, 5 ফিট 1 ইঞ্চি ছিলাম এরকম, আর আমি সাথে পড়ছিলাম হচ্ছে 5 ফিট, তো তখন আমি 5 ইঞ্চি 5 ফিট 5 ইঞ্চি, আমি ওর অনেক উপরে উঠে গেছি। আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চেন পরে অ্যান্ড দেন বাই বাই বলি। ভাইয়া আমার জামাইয়ের একটা কথা আমার জামাই এর একটা কথা, আচ্ছা ভাইয়া আমার জামাইয়ের কথাটা বললো, আমার জামাই আমাকে 3য় শ্রেণীর ছাত্রী ছিলাম তখন থেকে 14 বছর পরে বিয়ে। ওরে বাপ রে, ওরে বাপ রে, হোয়াট আ লাভ। মেবি কিছুটা মানে লাইক ওর মধ্যেও কিছুটা হচ্ছে, মেবি ওইটা নিয়ে কালকে কথায় কথায় বলবো না। আমার একটা পাসপোর্ট সাইজের ছবি দেখে বেসিক্যালি তার কিছুটা মনে হয় ওই সময়টাতেই হয়েছিল। সো যাই হোক, এটা নিয়ে আমরা পরে কথা বলবো না, আজকে অনেক বেজে গেছে অলরেডি। ওকে, সো আমার শাড়িটা আমি আবার একটু দেখাই দিই। আর হচ্ছে শাড়ি ফ্রম উইশক্রাফট, যেটা আমি পেজে মানে একদম দিয়ে দিছি, আর প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা। আমি দাঁড়াবো অ্যান্ড দেন তোমরা দেখবা, আর আপনি বানা জুড়ি। ওকে, ওকে, হাই সুস্মিতা। ওকে, আমি লাস্ট বারের মতো দেখাই দিচ্ছি শাড়িটা। শোনো, তোমরা তোমাদের ভাইয়াকে না এখন এই কোয়ারেন্টাইনের মধ্যেই পাবা, এরপর জীবনও আর লাইভে পাবা না, বিকজ ওর এত সময় নাই আমার লাইভে আসার, বিকজ ও এত বিজি। ঠিক আছে, ওর নিজের অফিস থেকে আস্তে আস্তে ওর অনেক লেট হয়ে যায়, লেট নাইট করে বাসায় আসে, সো এই সময়টাতেই সে থাকে। আদারওয়াইজ আমার আগের কখনো কোনো লাইভে পাইছো ওরে, জীবনও পাবা না, বিকজ ও এত বিজি থাকে। সো হিয়ার আই অ্যাম, দিস ইজ রিয়েলি আ প্রিটি শাড়ি। ওকে, অ্যান্ড প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা, 2450 টাকা ফ্রম উইশক্রাফট। ইটস অর্গানজা, এটাকে বলা হয় ইন্ডিয়ান অর্গানজা, এবং এটা হচ্ছে সেলফ প্রিন্ট। ওকে, ইটস বিউটিফুল শাড়ি, পুরাটাই কিন্তু সেলফ প্রিন্টের পুরাটা। অ্যান্ড এটার সাথে হচ্ছে ঈদ গিফট হিসেবে থাকছে খুব সুন্দর একটা মেহেদি, কাবেরির মেহেদি, এটা অর্গানজার উপরে, অ্যান্ড পেজ লিঙ্কটা উপরে দেওয়া আছে। সো কেউ যদি আবারও না বুঝো, আমি একটু দেখাই দিই তোমাদেরকে, জাস্ট দেখো। আমার হাইট 5'3" আপু। ওকে, সো কীভাবে করতে হয় আমি একটু দেখাই দিই তোমাদেরকে, দেখাইলে মেবি তোমরা বুঝবা, অনেকে তো বুঝো না। এটা আসলে লজ্জার কিছু নাই, বিকজ আমার যেটা হয়েছে যে অনেক আপুরাই তো ফেসবুক নিউ করতেছো। কোথায় যাচ্ছ সেজে? যাচ্ছি, বেড়াইতে যাচ্ছি। ওকে, এই যে দেখো, এখানে এই হচ্ছে আমার লাইভটা চলতেছে এখন, 1.2K আপুরা দেখতেছে। ইটস ভেরি ইজি। এখানে আমার লাইভের উপরে দেখো, এই যে এখানে উইশক্রাফট আছে, সো আমি প্রেস করবো, আমি উইশক্রাফটের পেজে চলে যাব। ওকে, দেখি আপু লাইভটা নিছে কি না। নেয় না আমার লাইভ, ও নিছে, এই যে। সো এখানে যাওয়ার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এই যে এখানে মেসেজ বক্স আছে, এখানে গিয়ে টেক্সট করবা, আবার স্ক্রিনশট নিয়ে টেক্সট করবা। ওকে, টেক্সট করলে যেটা হবে তোমরা রিপ্লাই পেয়ে যাবা। ওকে, আমাকে কেউ টেক্সট করো না। শাড়ির আর অন্য কোনো কালার আছে আপু, এটা জানার জন্য ডেফিনেটলি উইশক্রাফটের পেজে চলে যেতে হবে ডিয়ার। সো আমি যেহেতু এটাই পারচেস করছি, সো আমি এটা জানি না। ওকে, কানে দুল ফ্রম ইউনিক ফ্যাশন, আমি জুয়েলারি লাইভ করব,
লেটস সি কালকে ইনশাল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। কালকে দুপুরে আমার লাইভ আছে, দুপুর 3টার সময়, ডোন্ট মিস মাই লাইভ। অ্যান্ড অফকোর্স রাত্রে আমার লাইভ আছে, জুয়েলারি লাইভ আমি করবো। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।